ইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন কারণে তিনি কথা বলছেন, কোন প্রসঙ্গে তিনি কথা বলেছেন? মূসা নবীকে যখন মূসা নবীর আম্মা কাঠের বাক্সের ভিতরে বইরা তিনি নীল দরিয়ায় ফেলে দিলেন। দরিয়ার পানির স্রোতের উল্টা চলছে কাঠের বাক্স। আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলছে, রে দরিয়া শুন, আমার মূসারে তোর স্রোতের তালে তালে নিবি না, স্রোতের উল্টা চালাইবি, উল্টা। এর পিছনে হিকমত আছে, এর পিছনে হিকমত আছে। হিকমত হইল আল্লাহর মানসা হইল মূসা নবীর বাক্স। মূসা নবীর আল্লাহ ফেরাউনের গাটনিয়া লাগাইতা আর ফেরাউনের গড়ই বড় করতা। কারণ আল্লাহ যার সাথে চ্যালেঞ্জে যান এটা সহজ হয় না, এটা কঠিন হয়। ঠিক কিনা জোরে বলেন? মূসা নবীরে মারতে চায় ফেরাউনে, আর আল্লাহ বাঁচাইতে চায় না। অতএব আল্লাহর সাথে টেক্কর না নিই। এখন আল্লাহ এখন আমার সাথে যে টেক্কর লাগে এটা আমি সহজভাবে নিই না, এটা কঠিনভাবে নিই, কঠিনভাবে। আল্লাহ এখন মূসারে আমি রাখতাম, ফেরাউনকে আমি মারতাম। আল্লাহ তেলে চ্যালেঞ্জ, তাইলে চ্যালেঞ্জ দেখি আমার মূসা মরে না বাসে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জটা কত কঠিনভাবে নিছেন। ফেরাউনের যে আইন করছে যে 1 বছর বনি ইসরায়েলের বাচ্চা রাখবায় আর 1 বছর মারবায়। কারণ জ্যোতিষীরা কইছে বনি ইসরায়েলের বাচ্চার হাতেই ফেরাউনের ক্ষমতা দেব। অতএব সব ছেলে বাচ্চা যদি মাইরে লাই তাইলে আমাদের খাদিম খুদ্দাম ওই মুখ থেকে আমাদের কাম কাজ করবো কারা? অতএব 1 বছর রাখো আর 1 বছর মারো। একদিনে 70,000 ফুলাফান জবাই করছে ফেরাউনে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এরপরও গণকেরা কয় ই বাচ্চা ফরছে না মরাত, হে এখনো জিতা হই। ফেরাউনের তো মাথা নষ্ট, অত বাচ্চা মারি যায় কই? এখন ফেরাউন তোর ঘুম নাই, খাওন নাই, তার আরাম লাগে না, খালি টেনশন। ইডে কুন্ডা, ইডে কুন্ডা, ইডে কই আছে, কই আছে, কোন সময় আমার ক্ষমতা জানি লইয়া যায়। হের এই চিন্তা সুরের মনে সবসময় পুলিশ পুলিশ, হে খালি চিন্তার কোন সময় জানি আইয়। তা আল্লাহ পাক কয় তুই যারে মারতে চাইছিলে আমি তারে রাখতাম চাই। কেমনে রাখবো জানোস? তুই যে বছর মারতে চাইছ এই বৎসরই আমি মুসারে ফাটাইব। এই বলদ তুই যে বছর রাখবার সিদ্ধান্ত নিছ এই বছর যদি আমি আল্লাহ মুসারে ফাটাই তাইলে তো আমার চ্যালেঞ্জটা সোজা হয়ে জায়গা। এটা সোজা হয় না, আমার চ্যালেঞ্জ অত সোজা না। যে বছর তুই মারবার সিদ্ধান্ত এই বছরই মুসারে ফাটাইব। এরপরে মুসারে আমি লালন পালন করবো কোথায়? যে কোনো জায়গায় কইরেও আমি তারে বাঁচাইয়ে রাখতাম পারতাম, কিন্তু না, এটা সোজা হয়ে জায়গা, কঠিন কর্ম। তুই ফেরাউনের গরম মুসারে বড় কর। সুবহানাল্লাহ জোরে বল। এজন্য আল্লাহ নীল দরিয়ারে কইছে সাবধান, ফানি তুই উল্টা নিবে, নিয়ে ফেরাউনের গাটো লাগাইবে আমার মুসারে। এখন ফেরাউনের গাটে লাগাইছে। ফেরাউনের বিবি আসিয়া তিনি আইসেন নদীর ঘাটে, আইয়া বাক্স তুললে নিশ্চয় নিয়ে বাক্স খুললে দেখুন অত সুন্দর সেরা। সেরা তো অত সুন্দর ওই বই, কারণ নবী আল্লাহ যে যুগে যারে বানান ইনি ওই যুগের সবচেয়ে সুন্দর মানুষ। 100 লক্ষ পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, প্রত্যেককে আল্লাহ ওই যুগের সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর বানিয়ে পাঠাইছেন। কোন নবীর একটা আঙ্গুলা ছিল না এমন নাই, কোন নবীর একটা চোখ ছিল না এমন নাই, কোন নবীর একটা ফার আঙ্গুলা ছিল না এমন নাই, কোন নবী খালা আসলা এমনও নাই। সকল নবী ওই সময়ের শ্রেষ্ঠ সুন্দর। তাহলে কাদিয়ানি নবীও কেমনে? হেন একটা চোখই নেই, ব্যাটারি এক ব্যাটারি। কাদিয়ানির ব্যাটারি কটা? এক ব্যাটারিতে। কোন নবী আসলানি এমন যে কোন নবীর একটা চোখ আসিল না, অথবা চোখের উপরে যে পাফরি আছে এই ফাফরি আসিল না, চোখ বাদ দাও, ফাফরিটা আসিল না ঠিক মতো, এমন একজন নবী দেখাও। নিখুঁত ছিলেন সকল নবী। এতই বোঝা গেল কাদিয়ানি আল্লাহর পক্ষ থেকে নবী না, বরং শয়তান হেরে নবী বানাইছে। এ শয়তানের নবী, আল্লাহর নবী না। কাদিয়ানিরা মুসলমান না কাফির? কাদিয়ানি কাফির, এরে যে কাফির কইতো না এও কাফির, ঠিক না? নি জোরে খাও। এখানে লম্বা টুপি কার আর গুল টুপি কার, লম্বা পাঞ্জাবি কার আর বাট্টি পাঞ্জাবি কার? হ্যাঁ, কেটা আলিয়াত পরে আর কেটা কমি পরে, কেটা খারয় আর কেটা বয়। ইতা চিন্তা করে যদি কাদিয়ানি আন্দোলন থেকে দূরে থাকো, রেডি থেকো, হাসরের মাঠে আল্লাহ রসুল তোমারে পরিচয় দিবেন না। কাদিয়ানি আন্দোলনে কোনো দল নাই, কোনো মত নাই। যদি তুমি বলো আই এম এজ এ মুসলিম এবং আমি আমার নবীর উম্মত, শুধু এতটুকু পরিচয় যদি তোমার থাকে, তাহলে কাদিয়ানির আন্দোলনে সবাই আমরা এক। ঠিক কিনা জোরে কর। আমার একজন একদিন কয়, হুজুর কাদিয়ানিদের বিরুদ্ধে আপনারা অত লাগছেন কেনে? কাদিয়ানিরা কিতা করছে? হিন্দুরে দেখুন না, ইহুদি দেখুন না, খ্রিস্টান দেখুন না। আমি কই বুঝো তুমি খসু, হিন্দুর বিরুদ্ধে আমরা কেন লাগতাম?
খ্রিস্টানের বিরুদ্ধে কেন লাগতাম? এই দেশে সব ধর্মের লোক বসবাস করবে। রসুল মদিনা শাসন করেছেন, সকল ধর্মের মানুষ ছিল, এটা ইসলামের আদর্শ। সব ধর্মের মানুষ বসবাস করবে। কোথায় কাদিয়ানি কিতা করছে? আমি কাদিয়ানির সমস্যা হইল, কাদিয়ানিরা এদের নিজের পরিচয় দেখ না যে এরা কাদিয়ানি। এরারে জিগাইলে মুসলমান কেন কয়? হিন্দুরে জিগাইলে কি কোনো হিন্দু কয় আমি মুসলমান? হিন্দু কি ইহুদি কোনোদিন কয় যে আমি মুসলমান? হ্যাঁ, নিজের পরিচয় ইহুদি দেয়। খ্রিস্টান নিজের পরিচয় খ্রিস্টান দেয়। হিন্দু নিজের পরিচয় হিন্দু দেয়। কাদিয়ানিরা নিজের পরিচয় কাদিয়ানি দেখ, অথবা ভিন্ন কোনো নাম দেখ, কিন্তু মুসলমান কেন বলে? এটাই হলো আমাদের অবজেকশন। আমার নবীরে শেষ নবী মানবে না আর নিজেরা মুসলমান দাবি করবে, এটা হতেই পারে না। এটা আমরা কোনোদিন মেনে নিব না। এর জন্য যদি রক্ত দিতে হয় রক্ত, জীবন দিতে হয় জীবন দিতে রাজি, ঠিক কিনা? এজন্য মুসা আলাইহিস সালামকে পাইয়া ফেরাউনের বিবি হযরত আসিয়া তিনি করছেন কি, তখন আমার যে মায়া লাগতেছে বাচ্চাটারে, দেখো সেরা কি সুন্দর। যে কইছেন যে আমার মায়া লাগে, আল্লাহ এখন তে নেও, আমার নবীর চেহারা দিককে তোমার মায়া লাগছে, তোমারেও আমার মায়া লাগছে। আমার নবীর চেহারা দিককে যে কইব মায়া লাগছে, তারে আমারও মায়া লাগছে, নেও। এজন্য আল্লাহ দৌলতে ইমান দিয়া জান্নাত দেখায় দেখায় মরণ দিছে। আর ফেরাউনে দেখতে হয়েছিল আমার খিতা খিতা জানি করে। মানে তুমি তো আসো তালো, আমার খবর হইতেছে কি বাচ্চা যেটা এইটা মরছে না, বনি ইসরাইলের যে বাচ্চা, এই বাচ্চা মরছে না, এই বাচ্চা অত বাচ্চা মারি যায় কই? এখন এটা কোন দিন আয় কোন দিনে আমার ক্ষমতা লইয়া যায়, এই টেনশনে আমার ঘুম হারাম, খাওয়া হারাম, সব হারাম। এখন তুমি নদীর ঘাট থেকে ভাইয়া লই আইসো এক বাচ্চা, পানিতে বসে বসে আইসে, এখন আমার তো মনে হয় ইডিও হিটিয়া। আসিয়া কয় তুমি বাদশা হইছো কেমনে বুঝলাম না, তোমার মাথার তাঁর তোর আসেনি? কেন? কয় এটা বনি ইসরায়েলের বাচ্চা হইব কেমনে? বনি ইসরায়েলের বাচ্চা যদি হয় তাইলে তো কি বাটি এলাকা যাওয়ার কথা, বাইকটল যাইতো, এটা উজানাইলো কেন? বনি ইসরায়েল তো আমরা থেকে বাটি এলাকা, বাটি এলাকার থেকে ইবা আইব কেমনে? এটা তো উল্টা, হিবা যাইব, এবার হয়তো অতএব এটা বনি ইসরায়েলের বাচ্চা তো হইতেই পারে না। ফেরাউন কথাটা তো ঠিক, ওই যুক্তি আছে। তাইলে তিনি বনি ইসরায়েলের না, তাইলে ফালন যায়, রাখন যায়। আল্লাহ তখন কুদরতি মুস্কি আসে, আল্লাহ কয় শস্য ফুল দেখাই মতো রে চৌক। কার সাথে টেক করে দিছ টের পাইছ? কার সাথে টেক করে দিছ টের পাইছ না? তো শস্য ফুল দেখবা এখন এই মুসা নবীর এইখানে ফেরাউনের ঘরে আল্লাহ লালন পালন করাইলা। লম্বা এক ঘটনা। তো এই জায়গার মধ্যে আসিয়া বলছিলেন নবীর চেহারা দেখে মায়া লাগে, ফেরাউনে কইছিল মায়া লাগে না। ওই জায়গা থেকে এই তাফসীরি কিতাবে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই যুগে নবী থাকবেন না, কিন্তু নবীর ওয়ারিস উলামায়ে কেরামরা থাকবে। আর উলামায়ে কেরামের চেহারা দেখে যদি কেউ কয় মায়া লাগে, আল্লাহ তারেও বিবি আসিয়ার মতো দৌলতে ঈমান সাথে দিয়া জান্নাত দেখায়া দেখা মরণ দেবে। আর কেউ যদি কয় মায়া লাগে না, বরং দেশটার এরা খাইছে, তাইলে এ ফেরাউনের মতো বেঈমান হয়ে গেল। আমার ভাইরা বন্ধুরা, যুবক, এজন্য বলতেছি একটু মন দিয়া মনোযোগ দিয়া শুনো রে যুবক। সন্তান কিন্তু বাপ মার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। আমার সন্তান আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত, কারণ সন্তানের মালিক আমি না, মালিককে। যেই জিনিস মালিক একজন, দখলে আরেকজনের, এগুলাই আমানত। আমানতের বস্তু ব্যবহার করার তরিকা কি? তরিকা হলো নিজের মর্জি চলে না, মালিকের মর্জি মতো ব্যয় করতে হয়। অতএব আমার সন্তান আমি কেমনে লালন পালন করব, সন্তানকে আমি কেমন পোশাক পরাবো, সন্তানকে ঘরে আমি কি দেখাবো, কি শোনাবো, কি বুঝাবো, সন্তানকে কোন জায়গায় লেখাপড়া করাবো, এই ব্যাপারে বাপ মার কোনো সিদ্ধান্ত চলবে না। কারণ বাপ মা মালিক না, সিদ্ধান্ত চলবে মালিকের। তিনি কে? জোরে বলেন। তখনই সন্তানের ব্যাপারে বাপ মার আমানতদারি রক্ষা হবে। যদি আল্লাহর মর্জি মতো আমার সন্তানকে আমি পড়াশোনা করাই, আমার সন্তানকে আমি খাওয়া দাওয়া করাই, আল্লাহর মর্জি মতো যদি ঘরে লালন পালন করি, তাহলে সন্তানের ব্যাপারে বাপ মার আমানতদারি রক্ষা হবে। আর যদি নিজের মর্জি চালাই, আমানতে খেয়ানত হবে। আগডুম বাগডুম গোড়ার ডুম সাজে পড়ায় পড়ে যে সন্তানরে পড়ালেখা করাইলাম, এর দ্বারা সন্তানে আমানতে খেয়ানত করলো। সন্তান তো এই বয়সে আগডুম বাগডুম পড়ার কথা না, শিশুকালটা সে আল্লাহর পরিচয় নিয়ে বড় হওয়ার কথা, ঠিক কিনা জোরে কও।
ওই দেখা যায় তালগাছ, ওই আমাদের গা, এইটা তারে দেখানোর কথা না। তারে দেখানোর কথা ছিল ওই দেখা যায় মক্কা, ওই দেখা যায় মদিনা। ঠিক কিনা ভাইয়েরা বন্ধুরা? জন্য বলি যুবক, সন্তানের জীবনের লেখাপড়া শুরু হবে মাদ্রাসা দিয়া, সন্তানের জীবনের লেখাপড়া শুরু হবে আল্লাহর পরিচয় দিয়া, সন্তানের জীবনের লেখাপড়া শুরু হবে কোরআনের প্রেম কলিজায় লইয়া। যদি আমার সন্তানকে আমি শিশুকালে কোরআন শিখাই, শিশুকালে আল্লাহর পরিচয় তাদের দিলের ভিতরে ঢুকাই, এই স্লোগান যদি তারে কলিজার ভিতরে লিখে দেওয়া হয়, এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই এখন আসল জীবন। এই জীবনের প্রতিটা কাজের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। এই স্লোগানটা যদি শিশুকালে তার কলিজায় ঢুকায় দেওয়া হয়, তাহলে সে কলেজে গিয়েও সে আল্লাহকে ভুলবে না, ভার্সিটিতে গিয়েও সে নামাজ ছাড়বে না। যেমন ভাবে শরীফ ওসমান হাদি ভার্সিটিতে পইরেও সে আল্লাহকে ভুলে নেই, ভার্সিটিতে পইরেও সে আল্লাহকে খুশি রেখে চলছে। যার কারণে আল্লাহ তারে ভালোবাসছে, বিধায় আল্লাহ সমস্ত মানুষের কলিজায় তার মহব্বত ঢুকায় দিছে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহ রাসূল বলেন, সমস্ত সন্তান কিন্তু দুনিয়াতে এসেছে আল্লাহর ওলি হইয়া, এরপরে তার বাপ মা তারে ইহুদি বানায়, বাপ মা তারে নাসারা বানায়, বাপ মা তারে মুশরিক বানায়, বাপ মার কারণে সন্তান হারাম পথে যায়। রসুল বলেছেন, আমি বলি নাই, সন্তান কিন্তু আইছে আল্লাহর ওলি হইয়া। ঘরের ভিতরে মা যদি দিনী পরিবেশে থাকে, মা যদি দিনদার হয়, মা যদি নেককার হয়, মা যদি ফরদানিসীন হয়, মা যদি নামাজি হয়, তাহলে এই সন্তান যেমন আইছে আল্লাহর ওলি হইয়া, ঘরের পরিবেশটা হচ্ছে দেখতেছে দিনী পরিবেশ। এই অবস্থায় সন্তান কবরেও যাইবে আল্লাহর ওলি হইয়া। পড়াশোনা করাইলাম এমন জায়গায় যেখানে আল্লাহর পরিচয়, যেই ফরার মধ্যে আল্লাহর নাম আছে, এই ফরাটাই হলো প্রকৃত পড়া। যেই ফরার মধ্যে আল্লাহর পরিচয় আছে, এই ফরাটাই হলো পড়া। এজন্যই তো রসুলকে যখন জিব্রাইল গারে হেরার মধ্যে বলেন, নবী গো আপনি পড়েন, রসুল কয় আমি পড়া জানি না। আবারও জিব্রাইল কয়, নবী গো আপনি পড়েন। আবারও রসুলে কয় আমি পড়া জানি না। আবারও জিব্রাইল কয়, নবী গো পড়েন। রসুল কয় পড়া জানি না। এরপরে জিব্রাইল কয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনি আপনার রবের নামে। সাথে সাথে রসুল পড়া শুরু করে দিয়েছেন। কেন রসুল পরে পড়া শুরু করলেন, আগে কেন পড়লেন না? তাফসীরে কিতাবে লিখেন, রসুল বুঝাইতে চেয়েছেন, জিব্রাইল কার নামে পড়া পড়মু? আমার রবের নাম ছাড়া কোনো পড়া আমি রসুল পড়তে রাজি না। এজন্য রসুল কোনো পড়া পড়েন না। যখনই কইছেন পড়েন আপনি আপনার রবের নামে, তখনই রসুল পড়া শুরু করলেন আর বুঝাই দিলেন, যেই পড়ার মধ্যে আমার রবের নাম আছে, এই পড়া লেখাই হলো পড়া লেখা। আজ পর্যন্ত আগডুমের অর্থ কইতে পারবেন এখানে একজন? কেউ আপনাদের গোয়েনঘাটে কেউ আসেননি? আগডুম, বাগডুম, এটার কোনো অর্থ আছে? সাইকেল দৌড়ানি শিখাইব, ব্যাঙ্গের ফাল শিখাইব, কিন্তু আমার পুত্রের নামাজ শিখাইতো না। আল্লাহ দেখতেছেন আর বলতেছেন, বান্দারে ওই যে তোর গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, কিন্তু আমি তোর আমল নামার ভিতরে দেখতেছি দুনিয়ার অমুক জায়গার মাহফিলে তুই বসে বসে কি যেন শুনতেছ। কেন সেদিন তুমি সেখানে গিয়েছিলে একটু কও। তখনই কইব, মালিক দুনিয়ার কোনো লোভে নয়, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য নয়, শুধুমাত্র হাজির হয়েছিলাম তোমাকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তখন বলবে, বান্দা শুন, আমি আল্লাহর আদত হলো মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হলো উসিলা ছাড়া মাফ করি না। ওই দিনে মাহফিলে বসাকে উসিলা বানায়া আমি আল্লাহ হাসরের ময়দানে তোরে মাফ করে দিলাম। আল্লাহ যদি ওই দিন আমাকে আপনাকে এতটুকু উসিলায় মাফ করে দেন, এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? আল্লাহ চাইলে পারেন কি পারেন না? নাকি আল্লাহ কারো কাছে জবাব দেওয়া লাগবে? কারো কাছে জবাব দিতে হয় না। এজন্য মাহফিলে যে বসে আল্লাহর পক্ষ থেকে গুনাহ মাফের গ্যারান্টি পায়। আর তওবা করার নিয়তে যদি কেউ মাহফিলে বসে যায়, আল্লাহ তার গুনাহগুলি এমনভাবে মুছেন
ওই গুনাহকে আর গুনাহ রাখেন না, গুনাহকে নেকি দিয়ে বদলায় দেন। সুবহানাল্লাহ। এজন্য তওবা করার আগে তার নাম থাকে গুনাহগারের খাতায়, আর তওবা করার লগে লগে নাম উঠে যায় আল্লাহর ওলির খাতায়। প্রশংসা করব কার? একটু জোরে কও না কার? আর একটু জোরে কও না কার? বেমুরব্বি কাই তোয়ার না দে তিফলে দানেশ্বর সুদন, বেমুরব্বি কাই তোয়ার না দে তিফলে দানেশ্বর সুদন, কতরা ইমকান বাশদ বেসদফ গওহর সুদন, রোজা হাবায়ত কশিদন इंतजार बेशुमार, ताके दरजो फे सदफ बारा शवद दुर्रे आदम, हफ्ता हाबायत के तायक मुश्ते पुश आज पुश्ते मेश, शाहिद राहुल्ला गर्दद या शहीद रा कफन, माहो हाबायत के तायक नुत्फाए आज पुश्ते रहम, सफदरे खिजत ब मैदा या आरूसे अंजुमन, सालो हाबायत के ताये के संगे असली जाफताब, लाल गर्दद दर बदख्शा या आकीक अंदर यमन, दौरो हाबायत के ताये के मर्द साहिब दिल शवाद, बायजीद अंदर खुरासा या उवैस अंदर करन। अल्लाहु अकबर। जोरे कहो, आरेकटु जोरे कहो अल्लाहु अकबर। प्रशंसा करब कार? জোরে বলি কার? ফেরেশতারা বলে মালিক সবাইকে তুমি মাফ করে দিয়েছো। বলে হ আল্লাহ, সবাই তো মাহফিলে বসার নিয়তে আসে নাই, কেউ তো এসেছে কয় বাড়িতে একটু পরে যাই, আগে ওয়াজটা শুনে যাই, কেউ কয় বাজারে একটু পরে যাই, আগে ওয়াজটা শুনে যাই। তার নিয়ত হলো বাজারে যাওয়া, নিয়ত হলো বাড়িতে যাওয়া, নিয়ত হলো বেড়াইতে যাওয়া। আল্লাহ তুমি কি তাকেও মাফ করে দিয়েছো? আল্লাহ তখন বলেন ফেরেশতারা শুন, হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম, এটা এমন এক বরকতি মজলিস, এই মজলিসে যেই বইব আমি আল্লাহ তারই মাফ করে দিব। আগামী কাল যদি এই মাঠে তুমি বসে বসে মাস কাটায় দাও, তোমার গুনাহ মাফের কোনো ঘোষণা নাই রে যুবক। কিন্তু আজকে কোরআনের মাহফিলের উসিলায় এই মাদ্রাসার মাঠটা আল্লাহর কাছে এত দামি হয়ে গেল, এখানে বসা মাত্রই আল্লাহর পক্ষ থেকে গুনাহ মাফের গ্যারান্টি আছে। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি তার দাকাইকুল আখবার নামক কিতাবের ভিতরে লিখেন, এমন একজন মানুষকে আল্লাহ পাক মাফ করতে চাইবেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করার জন্য কোনো উসিলা আল্লাহ পাইতেছেন না। আল্লাহ তারে বলবেন, বান্দা বল দুনিয়াতে তুই কোনো আলেমের মজলিসে বসছিলি নি? এ বান্দা বল দেখি, দুনিয়াতে কোনো আলেমের মজলিসে তুই বসছিলি? যদি এমন একটা উসিলা পাই আমি আল্লাহ তোরে মাফ করে দিই। কয় না গো মালিক, মনে পড়ে না। আল্লাহ তখন বলবে, বান্দা বল এমন কোন দস্তরখানায় জীবনে খানা খাইছনি যেখানে কোনো আলেমও তোমার সাথে ছিল? কয় না গো মালিক, মনে পড়ে না। আল্লাহ তখন বলবেন, বান্দা বল এমন কোন ঘরে তুমি থাকছো কিনা যেই ঘরে আগে কোনো আলেম থাকতো? কয় না, তাও মনে পড়ে না। এবার আল্লাহ বলবেন, বান্দা বল তোর কোনো সন্তানের নাম কোনো আলেমের নামে নাম রাখছনি? এতটুকু উসিলাও যদি পাই আমি তোরে মাফ করে দিব। তাহলে বোঝা গেল সন্তানের নামটাও বাপ মার জন্য নাজাতের উসিলা হবে। ঠিক কিনা জোরে বলো? সন্তানের নামটাও বাপ মার জন্য নাজাতের উসিলা হবে। আল্লাহ কিন্তু কইব, বান্দা বল কোনো একজন আলেমের নামে সন্তানের নাম রাখছনি? তখনও কয় না গো মালিক, এমনও করি নেই। এবার আল্লাহ পাক কোনোভাবেই তারে মাফ করার উসিলা পান না। আল্লাহ তারে শেষমেশ জিজ্ঞেস করেন, বান্দা বল দুনিয়াতে এমন কোনো বন্ধু তোর ছিল কিনা যেই বন্ধু আলেমদেরকে মহব্বত করত? এই কথা কোয়া মাত্রই কয় মালিক মনে পড়ছে। আল্লাহু আকবার।
কয় হ মালিক, দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল, আমার বন্ধু ইমাম সাহেবকে ভালোবাসতো, মুয়াজ্জিন সাহেবরে মহব্বত করত, মাদ্রাসায় আসা যাওয়া করত, ছাত্র ওস্তাদদেরকে বড় ভালোবাসতো। আমার ওই বন্ধু মাদ্রাসার প্রয়োজন হাজতের কথা প্রায় আমাকে শুনাইতো, আমিও তারে পারলে কিছু সহযোগিতা করতাম। প্রায় উলামায়ে কেরামের গল্প সে আমাকে বলতো। এমন একজন বন্ধু আমার দুনিয়াতে ছিল। এই কথাটা বলা মাত্রই আল্লাহ পাকের কুদরতি চেহারায় তখন হাসি ফুটবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, বান্দা শুন, আমার নবীর নায়েবে নবী উলামায়ে কেরামের সাথে তোর সম্পর্ক ডাইরেক্ট আমি পাই নাই, কিন্তু ইনডাইরেক্ট পাইলিছি। আরে একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আলেম উলামার সাথে তোর সম্পর্ক ডাইরেক্ট পাই নাই, কিন্তু ইনডাইরেক্ট পাইছি। ভায়া ধরে পাইছি, বন্ধুর মাধ্যমে পাইছি। আজ হাসরের ময়দানে এই উসিলাটাকেও আমি উসিলা বানায়া, এই আমলটারও উসিলা বানায়া হাসরের মাঠে তোরে নাজাতের ফয়সালা দিয়া দিলাম। জোরে কর না সুবহানাল্লাহ। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। এজন্যই রাসূল বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ফালা তাকুন খামিসা। চার দলের ভিতরে তোমরা দুনিয়াতে থাইকো, 5 নম্বর দলে কেউ যাও না। হয় তুমি আলেম হও, নয় তুমি তালেবে এলেম হও, নয় তুমি আলেমদেরকে মহব্বত করো, আলেমদেরকে সাহায্য করো, সহযোগিতা করো, তাদের পরামর্শে চলো। তারা যখন ডাক দেয় তখন তাদের ডাকে সাড়া দিও। যখনই তোমারে প্রয়োজন মতো সময় মতো ডাকে, সময়ে সময়ে তুমি ডাকে সাড়া দিও। উলামায়ে কেরাম যদি তোমার রাজপথে ডাক দেয় আন্দোলনের জন্য, রাসূল কয় আলেমদের ডাকে সাড়া দিও। কারণ উলামায়ে কেরাম আন্দোলনের জন্য যখন ডাক দিবে, এটা তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, চেয়ারম্যান হওয়ার জন্য নয়, এমপি হওয়ার জন্য নয়, চেয়ারে বসার জন্য নয়। উলামায়ে কেরাম যখন রাজপথে ডাক দেয়, তাহলে বুঝবা এই আন্দোলন হলো তোমার নিজের, এই আন্দোলন হলো গোটা মুসলিম উম্মার, এই আন্দোলন হলো ঈমান বাঁচানোর। ঠিক কিনা জোরে কও। কাদিয়ানীরা কাফির, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? কাদিয়ানীদের বিরুদ্ধে যদি আন্দোলনে ডাক দেয় উলামায়ে কেরাম, কখনো টিভির পর্দায় বসে বসে কথা কইও না, এটা মৌলবীদের কাম, এটা টুপিওয়ালাদের কাম, এটা আমাদের কাম না। কারণ নবীর খতমে নবুয়তের আন্দোলন এটা শুধু হুজুরদের কাম না, এটা শুধু মেসাবদের কাম না। আমার নবীর খতমে নবুয়তের পক্ষে যদি তোমাকে জীবন দিতে হয়, তবুও দিতে হবে, কারণ তুমি নবীর উম্মত। আওয়াজ দে, ঠিক কিনা? নতুবা হাসরের ময়দানে নবীর সুপারিশ পাওয়ার কখনো আশা করা যায় না। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রসুল বলেন, তুমি হয় আলেম হও, নয় তুমি তালেবে এলেম হও, নয় তো আলেমদেরকে মহব্বত করো, নয় তো আলেমদেরকে সাহায্য সহযোগিতা করো। ভাইরা বন্ধুরা, উলামায়ে কেরামকে সহযোগিতা করা মানে দ্বীনের কাজকে সহযোগিতা করা। উলামায়ে কেরাম তোমাকে যদি ডাক দেয়া কই মাদ্রাসার এখানে বানানি লাগবো, তাহলে এই মাদ্রাসা বানানিটা শুধু আলেমের ব্যক্তি ফায়দা না, বরং মাদ্রাসা হওয়াটা গোটা মুসলিম উম্মার ফায়দা। ঠিক না? জোরে বলেন। উলামায়ে কেরাম যদি পয়সার মালিক হয়, টাকা পয়সার মালিক হয়, তাহলে কি কোনো আলিমরে দেখছেন নি বেশি টাকা হয়েছে দিকে সিনেমা হল বানাইলিছে? হ্যাঁ, কোনো মেসাবে সিনেমা হল বানাইছে? তো টাকা যদি বেশি হয়, তাইলে পয়সা বেশি হইলে হয়ে একটা মাদ্রাসা দেওয়ার চিন্তা করে। আর এই মাদ্রাসা খালি হুজুরের ছেলে পড়ে না, এই মাদ্রাসা গোটা সমস্ত মুসলমানের ছেলেরাই পড়ে। ঠিক কিনা বলেন? এজন্য হাসরের মাঠে বহু মানুষ আল্লাহর দরবারে নাজাত পেয়ে যাবে শুধু উলামায়ে কেরামকে দিল থেকে ভালোবাসার উসিলায়। আল্লাহ, আমি আলেমদেরকে মাদ্রাসাকে অন্তর দিয়ে ভালোবাসতাম, এটাও তার নাজাতের জন্য উসিলা হবে। এমনকি রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আপন চাচাতো ভাই, এই উম্মতের মাঝে যিনি সবচেয়ে বেশি আল্লাহর কোরআন বুঝছেন, রাসূল নিজে সার্টিফিকেট দিয়েছেন। সে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি অন্তর দিয়ে আলেমদেরকে ভালোবাসে আর কয় আমি আলেমদেরকে দেখলে আমার মায়া লাগে, উলামায়ে কেরামকে দেখলে আমার খুব ভালো লাগে, আল্লাহ ওই মানুষটাকে ফেরাউনের স্ত্রী বিবি আসিয়ার মতো দৌলতে ঈমান সাথে দিয়ে তার মরণ দিবে। শুধু তা না,
বরং জান্নাত দেখায় দেখায় মরণ দিবে, যেভাবে আসিয়াকে আল্লাহ জান্নাত দেখায় দেখায় মরণ দিছেন। আমি মৌলবী কইছি, আমার কথা কইলেন না আপনি কিছু সন্দেহ করতেন। এই কথাটা কইছেন নবীজির আপন চাচাতো ভাই, রাসূলের সাহাবী, এই উম্মতের মাঝে সবচেয়ে বেশি আল্লাহর কালাম যিনি বেশি বুঝছেন, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আর কেউ যদি কয় মৌলবী মুন্সি ভাল লাগে না, আপনারা এখানে নড়াচড়া করলে আমি বয়ান করতে পারবো না। আর যদি কেউ কয় মৌলবী মুন্সি আমার ভাল লাগে না, মেসা বকলরে দেখলেই আমার কিতা কিতা করে, দেশটা খাইছে মেসা বকলতে, এরকম কয়নি না কয় না? হ্যাঁ, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি তার তাফসীরি কিতাবে লিখছেন, এই মানুষটার কপালে যত বড় নামাজের দাগ থাকুক, হে বছরে বছরে যত হজই করুক, উমরা করুক, সে যত লক্ষ টাকাই মসজিদ মাদ্রাসায় দান করুক, যদি কয় মোল্লা মুন্সি ভাল লাগে না, এরাই দেশটা দেখাইছে, তোমরা লিখকে নাও, মরণের সময় ফেরাউনের মতো বেঈমান হয়ে মরবে। এর পরে কথাটা আরো শক্ত কথা কইছেন, যদি তোমাদের বিশ্বাস না হয়, আমার কথা যদি বিশ্বাস না হয়, যে ঈমান লইয়া গেল না বেঈমান হইয়া মরল, বুঝতাম কেমনে? অত বড় হাজী সাহেব উনি কয় যদি এটা তোমার সন্দেহ হয়, তাহলে আমি আব্দুল্লাহ কসম করে বলি তার কবর খুঁদো, তার কবর খুঁজতে দেখো, তোমরা চেহারা রাখছিলা কিবলার দিকে, কিন্তু ফেরেশতারা কিবলা থেকে চেহারা ঘুরাইয়া দিছে, তোমরা চেহারা কিবলার দিকে পাবা না, তার চেহারা কিবলা থেকে ঘুরাইয়া দেওয়া। এর থেকে বড় কথা আর কি হইতে পারে? আরে হাজির, এজন্য উলামায়ে কেরাম মানুষ, মাদ্রাসার ছাত্ররা এরা মানুষের বাচ্চা, এরা বলই বই, কিন্তু এর অর্থ এই না যে এই ভুলের কারণে গোটা আলিম সমাজের প্রতি আমি খারাপ ধারণা আনতাম, একটা ভুলের কারণে পুরা মাদ্রাসা নিয়ে কথা কইতাম, একজনের একটা ভুল দেখার কারণে চার দোকানে বইয়া আলিমদের সমালোচনা করতাম, না, এটা না। আল্লাহ হাসরের মাঠে উলামায়ে কেরামের ভুল আল্লাহ পর্দার ভিতরে নিয়ে জিগাইবা। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া মাশারাল উলামা তামাইয়াজু বাইনাহুম, ও উলামায়ে কেরাম, সাধারণ মানুষ থেকে তোমরা আলাদা হয়ে যাও। হাসরের ময়দানে উলামায়ে কেরাম সাধারণ মানুষ থেকে আলাদা হয়ে যাওয়ার পর আল্লাহ পর্দার ভিতরে নিয়ে জিজ্ঞেস করবে, কেন এই ভুলটা করেছো, কেন এই অন্যায় করেছো? তখনই কইব, মালিক তোমার শয়তানের দোকায় পড়ে গুনাহ করে ফেলেছি, তোমার কোরআনের ইজ্জতের খাতিরে মাপ চাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার ভিতরে নিয়ে জিগাইব, কেন এই ভুল করেছো? আল্লাহ যে একজন আলেমরে জিগাইতেছে, কেন ভুল করেছো? এই কথাটা, এই দৃশ্যটা হাসরবাসী সাধারণ মানুষ দেখবেও না, শুনবেও না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যার সিনার ভিতরে আল্লাহ কোরআনের নূর দিবেন, এটা আল্লাহর নিজে বাছাই করা, আল্লাহ নিজে বাছাই করছেন কার সিনার ভিতরে আল্লাহ কোরআন দিবেন, কোরআনের নূর দিবেন। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আল্লাহ পাক বলে কার সিনার ভিতরে আমি কোরআন দিব, কোরআনের নূর দিব, এই বিষয়টা শুধু আমি আল্লাহর নির্বাচন, এটা মানুষের হাতে নয়, না না, এটা কারো হাতে নয়। নবী যেমন আল্লাহ নিজে নির্বাচন করেন, নবী বানাইতে আল্লাহ যেই শব্দটা ব্যবহার করেছেন, আলেম বানাইতেও আল্লাহ এই শব্দটাই ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। আমলের মাধ্যমে আব্দুল কাদের জিলানী হওয়া যায়, আমলের মাধ্যমে মঈনুদ্দিন চিশতি হওয়া যায়, নবী হওয়া যায় না, নবী হওয়া যায় না। নবী কারে আল্লাহ বানাইবো এটা আল্লাহ নিজেই শুধু জানে, ঠিক কিনা? জোরে কও। আমলের সাথে এর কোনো সম্পর্ক নাই। আল্লাহ যারে পছন্দ করে তারে নবী বানাইবো। ঠিক তেমনি ভাবে আল্লাহ কয়, যারে আমি আল্লাহ পছন্দ করব তারে আমি আলিম বানাইবো, যারে আমি পছন্দ করব তারে আমি হাফেজে কোরআন বানাইবো। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ। অতএব আল্লাহ পাক কয়, বান্দা তোর সিনাকে আমি পছন্দ করেছি, বিধায় তোমার সিনার ভিতরে কোরআনের জ্ঞান দিলাম। ওই সিনাকে জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য নয়, যা বান্দা কোরআনের ইজ্জতের খাতিরে তোরে মাফ করে দিছি।
পর্দার ভিতরে আল্লাহ জিগাইব, পর্দার ভিতরে আল্লাহ মাফ করে দিব। হাসরবাসী মানুষ দেখতেও না, শুনতেও না। আলেমকে আল্লাহ হাসরের ময়দানে সাধারণ মানুষের সামনে বেইজ্জত করবেন না। আলেমকে আল্লাহ পাক সাধারণ মানুষের সামনে শরম দিবেন না। সাধারণ মানুষ এই কথা কোয়ার সুযোগ পাইতো না। মৌলবী আল্লাহর সামনে দাঁড়ায় আছে, মৌলবী আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় আছে, মৌলবী আল্লাহ প্রশ্ন করতেছে। এতটুকু শরম আল্লাহ উলামায়ে কেরামকে সাধারণ মানুষের সামনে দিবেন না। পর্দার ভিতরে জিগায় আল্লাহ আল্লাহ মাফ করে দিবেন। অতএব একটু বলো, আল্লাহ যদি হাসরের মাঠে একজন আলেমের সম্মান রক্ষা করে, আমি দুনিয়াতে পারলাম না, আমি চার দোকানে বইয়া বইয়া তার গীবত করলাম, আমি তার সমালোচনা করলাম, আলেমের দোষ আমি নিজে গোপন রাখতে পারলাম না, কিন্তু আল্লাহ নিজে গোপন রাখে। সুবহানাল্লাহ জোরে কও, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। এজন্য ভাইরা বন্ধুরা মনোযোগ খেয়াল করে শুনেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন কারণে তিনি কথা বলছেন, কোন প্রসঙ্গে তিনি কথা বলেছেন? মূসা নবীকে যখন মূসা নবীর আম্মা কাঠের বাক্সের ভিতরে বইরা তিনি নীল দরিয়ায় ফেলে দিলেন। দরিয়ার পানির স্রোতের উল্টা চলছে কাঠের বাক্স। আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলছে, রে দরিয়া শুন, আমার মূসারে তোর স্রোতের তালে তালে নিবি না, স্রোতের উল্টা চালাইবি, উল্টা। এর পিছনে হিকমত আছে, এর পিছনে হিকমত আছে। হিকমত হইল আল্লাহর মানসা হইল মূসা নবীর বাক্স। মূসা নবীর আল্লাহ ফেরাউনের গাটনিয়া লাগাইতা আর ফেরাউনের গড়ই বড় করতা। কারণ আল্লাহ যার সাথে চ্যালেঞ্জে যান এটা সহজ হয় না, এটা কঠিন হয়। ঠিক কিনা জোরে বলেন? মূসা নবীরে মারতে চায় ফেরাউনে, আর আল্লাহ বাঁচাইতে চায় না। অতএব আল্লাহর সাথে টেক্কর না নিই। এখন আল্লাহ এখন আমার সাথে যে টেক্কর লাগে এটা আমি সহজভাবে নিই না, এটা কঠিনভাবে নিই, কঠিনভাবে। আল্লাহ এখন মূসারে আমি রাখতাম, ফেরাউনকে আমি মারতাম। আল্লাহ তেলে চ্যালেঞ্জ, তাইলে চ্যালেঞ্জ দেখি আমার মূসা মরে না বাসে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জটা কত কঠিনভাবে নিয়েছেন। ফেরাউনের যে আইন করছে যে 1 বছর বনি ইসরায়েলের বাচ্চা রাখবায় আর 1 বছর মারবায়। কারণ জ্যোতিষীরা কইছে বনি ইসরায়েলের বাচ্চার হাতেই ফেরাউনের ক্ষমতা দেব। অতএব সব ছেলে বাচ্চা যদি মাইরে লাই তাইলে আমাদের খাদিম খুদ্দাম ওই বকর থেকে আমাদের কাম কাজ করবো কারা? অতএব 1 বছর রাখো আর 1 বছর মারো। একদিনে 70,000 ফুলাফান জবাই করছে ফেরাউনে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এরপরও গণকেরা কয় ই বাচ্চা ফরছে না মরাত, হে এখনো জিতা ওই। ফেরাউনের তো মাথা নষ্ট, অত বাচ্চা মারি যায় কই? এখন ফেরাউন তোর ঘুম নাই, খাওন নাই, তার আরাম লাগে না, খালি টেনশন। ইডে কুন্ডা, ইডে কুন্ডা, ইডে কই আছে, কই আছে, কোন সময় আমার ক্ষমতা জানি লইয়া যায়। হের এই চিন্তা সুরের মনে সবসময় পুলিশ পুলিশ, হে খালি চিন্তার কোন সময় জানি আইয়। তা আল্লাহ পাক কয় তুই যারে মারতে চাইছিলে আমি তারে রাখতাম চাই। কেমনে রাখবো জানোস? তুই যে বছর মারতে চাইছ এই বৎসরই আমি মুসারে ফাটাইব। এই বলদ তুই যে বছর রাখবার সিদ্ধান্ত নিছ এই বছর যদি আমি আল্লাহ মুসারে ফাটাই তাইলে তো আমার চ্যালেঞ্জটা সোজা হয়ে জায়গা। এটা সোজা হয় না, আমার চ্যালেঞ্জ অত সোজা না। যে বছর তুই মারবার সিদ্ধান্ত এই বছরই মুসারে ফাটাইব। এরপরে মুসারে আমি লালন পালন করবো কোথায়? যে কোনো জায়গায় কইরেও আমি তারে বাঁচাইয়ে রাখতাম পারতাম, কিন্তু না, এটা সোজা হয়ে জায়গা, কঠিন কর্ম। তুই ফেরাউনের গরম মুসারে বড় কর। সুবহানাল্লাহ জোরে বল। এজন্য আল্লাহ নীল দরিয়ারে কইছে সাবধান, ফানি তুই উল্টা নিবে, নিয়ে ফেরাউনের গাটো লাগাইবে আমার মুসারে। এখন ফেরাউনের গাটে লাগাইছে। ফেরাউনের বিবি আসিয়া তিনি আইসেন নদীর ঘাটে, আইয়া বাক্স তুললে নিশ্চয় নিয়ে বাক্স খুললে দেখুন অত সুন্দর সেরা, সেরা তো অত সুন্দর ওই বই। কারণ নবী আল্লাহ যে যুগে যারে বানান ইনি ওই যুগের সবচেয়ে সুন্দর মানুষ। 100 লক্ষ পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, প্রত্যেককে আল্লাহ ওই যুগের সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর বানায় পাঠাইছেন। কোন নবীর একটা আঙ্গুলা ছিল না এমন নাই, কোন নবীর একটা চোখ ছিল না এমন নাই, কোন নবীর একটা ফার আঙ্গুলা ছিল না এমন নাই, কোন নবী খালা আসলা এমনও নাই। সকল নবী ওই সময়ের শ্রেষ্ঠ সুন্দর। তাহলে কাদিয়ানি নবীও কেমনে? হেন একটা চোখই নেই, ব্যাটারি এক ব্যাটারি, কাদিয়ানির ব্যাটারি কটা? এক ব্যাটারিতে। কোন নবী আসলানি এমন যে কোন নবীর একটা চোখ আসিল না, অথবা চোখের উপরে যে পাফরি আছে এই ফাফরি আসিল না, চোখ বাদ ফাফরিটা আসিল না ঠিক মতো, এমন একজন নবী দেখাও। নিখুঁত ছিলেন সকল নবী। এতই বোঝা গেল কাদিয়ানি আল্লাহর পক্ষ থেকে নবী না, বরং শয়তান হেরে নবী বানাইছে। এ শয়তানের নবী, আল্লাহর নবী না।
কাদিয়ানিরা মুসলমান না কাফির? কাদিয়ানি কাফির, এরে যে কাফির কইতো না এও কাফির, ঠিক না নি? জোরে খাও। এখানে লম্বা টুপি কার আর গুল টুপি কার, লম্বা পাঞ্জাবি কার আর বাট্টি পাঞ্জাবি কার? হ্যাঁ, কেডা আলিয়াত পরে আর কেডা কমি পরে, কেডা খারয় আর কেডা বয়, ইতা চিন্তা করে যদি কাদিয়ানি আন্দোলন থেকে দূরে থাকো, রেডি থেকো, হাসরের মাঠে আল্লাহ রসুল তোমারে পরিচয় দিবেন না। কাদিয়ানি আন্দোলনে কোনো দল নাই, কোনো মত নাই। যদি তুমি বলো আই এম এজ এ মুসলিম এবং আমি আমার নবীর উম্মত, শুধু এতটুকু পরিচয় যদি তোমার থাকে, তাহলে কাদিয়ানির আন্দোলনে সবাই আমরা এক, ঠিক কিনা? জোরে খাও। আমার একজন একদিন কয়, হুজুর কাদিয়ানিদের বিরুদ্ধে আপনারা অত লাগছেন কেন? কাদিয়ানিরা কিতা করছে? হিন্দুরে দেখুন না, ইহুদি দেখুন না, খ্রিস্টান দেখুন না। আমি কই বুঝো তুমি খসু, হিন্দুর বিরুদ্ধে আমরা কেন লাগতাম? খ্রিস্টানের বিরুদ্ধে কেন লাগতাম? এই দেশে সব ধর্মের লোক বসবাস করবে। রসুল মদিনা শাসন করেছেন, সকল ধর্মের মানুষ ছিল, এটা ইসলামের আদর্শ। সব ধর্মের মানুষ বসবাস করবে। কোথায় কাদিয়ানি কিতা করছে? আমি কাদিয়ানির সমস্যা হইল, কাদিয়ানিরা এদের নিজের পরিচয় দেখ না যে এরা কাদিয়ানি। এরারে জিগাইলে মুসলমান কেন কয়? হিন্দুরে জিগাইলে কি কোনো হিন্দু কয় আমি মুসলমান? হিন্দু কি ইহুদি কোনোদিন কয় যে আমি মুসলমান? হ্যাঁ, নিজের পরিচয় ইহুদি দেয়, খ্রিস্টান নিজের পরিচয় খ্রিস্টান দেয়, হিন্দু নিজের পরিচয় হিন্দু দেয়, কাদিয়ানিরা নিজের পরিচয় কাদিয়ানি দেখ, অথবা ভিন্ন কোনো নাম দেখ, কিন্তু মুসলমান কেন বলে? এটাই হলো আমাদের অবজেকশন। আমার নবীর শেষ নবী মানবে না আর নিজেরা মুসলমান দাবি করবে, এটা হতেই পারে না। এটা আমরা কোনোদিন মেনে নিব না। এর জন্য যদি রক্ত দিতে হয় রক্ত, জীবন দিতে হয় জীবন দিতে রাজি, ঠিক কিনা? এজন্য মুসা আলাইহিস সালামকে পাইয়া ফেরাউনের বিবি হযরত আসিয়া তিনি করছেন কি, তখন আমার যে মায়া লাগতেছে বাচ্চাটারে, দেখো সেরা কি সুন্দর। যে কইছেন যে আমার মায়া লাগে, আল্লাহ এখন তে নেও, আমার নবীর চেহারা দিককে তোমার মায়া লাগছে, তোমারেও আমার মায়া লাগছে। আমার নবীর চেহারা দিককে যে কইব মায়া লাগছে, তারে আমারও মায়া লাগছে, নেও। এজন্য আল্লাহ দৌলতে ঈমান দিয়া জান্নাত দেখায় দেখায় মরণ দিছে। আর ফেরাউনে দেখতে হয়েছিল আমার খিতা খিতা জানি করে। মানে তুমি তো আসো তালো, আমার খবর হইতেছে কি বাচ্চা যেটা এইটা মরছে না, বনি ইসরাইলের যে বাচ্চা, এই বাচ্চা মরছে না, এই বাচ্চা অত বাচ্চা মারি যায় কই? এখন এটা কোন দিন আয় কোন দিনে আমার ক্ষমতা লইয়া যায়, এই টেনশনে আমার ঘুম হারাম, খাওয়া হারাম, সব হারাম। এখন তুমি নদীর ঘাট থেকে ভাইয়া লই আইসো এক বাচ্চা, পানিতে বসে বসে আইসে, এখন আমার তো মনে হয় ইডিও হিটিয়া। আসিয়া কয় তুমি বাদশা হইছো কেমনে বুঝলাম না, তোমার মাথার তাঁর তোর আসেনি? কেন? কয় এটা বনি ইসরায়েলের বাচ্চা হইব কেমনে? বনি ইসরায়েলের বাচ্চা যদি হয় তাইলে তো কি বাটি এলাকা যাওয়ার কথা, বাইকটল যাইতো, এটা উজানাইলো কেন? বনি ইসরায়েল তো আমরা থেকে বাটি এলাকা, বাটি এলাকার থেকে ইবা আইব কেমনে? এটা তো উল্টা, হিবা যাইব, এবার হয়তো অতএব এটা বনি ইসরায়েলের বাচ্চা তো হইতেই পারে না। ফেরাউন কথাটা তো ঠিক, ওই যুক্তি আছে, তাইলে তিনি বনি ইসরায়েলের না, তাইলে ফালন যায়, রাখন যায়। আল্লাহ তখন কুদরতি মুস্কি আসে, আল্লাহ কয় শস্য ফুল দেখাই মতো রে চোখ, কার সাথে ট্যাগ করে দিছ টের পাইছো? কার সাথে ট্যাগ করে দিছ টের পাইছো না? তো শস্য ফুল দেখবা। এখন এই মুসা নবীর এখানে ফেরাউনের ঘরে আল্লাহ লালন পালন করাইলা, লম্বা এক ঘটনা। তো এই জায়গার মধ্যে আসিয়া বলছিলেন নবীর চেহারা দেখে মায়া লাগে, ফেরাউনে কইছিল মায়া লাগে না। ওই জায়গা থেকে এই তাফসীরি কিতাবে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই যুগে নবী থাকবেন না, কিন্তু নবীর ওয়ারিস উলামায়ে কেরামরা থাকবে। আর উলামায়ে কেরামের চেহারা দেখে যদি কেউ কয় মায়া লাগে, আল্লাহ তারেও বিবি আসিয়ার মতো দৌলতে ঈমান সাথে দিয়া জান্নাত দেখায়া দেখা মরণ দেবে। আর কেউ যদি কয় মায়া লাগে না, বরং দেশটার এরা খাইছে, তাইলে এ ফেরাউনের মতো বেঈমান হয়ে গেল। আমার ভাইরা বন্ধুরা, যুবক, এজন্য বলতেছি একটু মন দিয়া মনোযোগ দিয়া শুনো রে যুবক। সন্তান কিন্তু বাপ মার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। আমার সন্তান আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত, কারণ সন্তানের মালিক আমি না, মালিককে। যেই জিনিস মালিক একজন, দখলে আরেকজনের, এগুলাই আমানত। আমানতের বস্তু ব্যবহার করার তরিকা কি? তরিকা হলো নিজের মর্জি চলে না, মালিকের মর্জি মতো ব্যয় করতে হয়। অতএব আমার সন্তান,
আমি কেমনে লালন পালন করব, সন্তানকে আমি কেমন পোশাক পরাবো, সন্তানকে ঘরে আমি কি দেখাবো, কি শোনাবো, কি বুঝাবো, সন্তানকে কোন জায়গায় লেখাপড়া করাবো, এই ব্যাপারে বাপ মার কোনো সিদ্ধান্ত চলবে না। কারণ বাপ মা মালিক না, সিদ্ধান্ত চলবে মালিকের, তিনি কে? জোরে বলেন। তখনই সন্তানের ব্যাপারে বাপ মার আমানতদারি রক্ষা হবে। যদি আল্লাহর মর্জি মতো আমার সন্তানকে আমি পড়াশোনা করাই, আমার সন্তানকে আমি খাওয়া দাওয়া করাই, আল্লাহর মর্জি মতো যদি ঘরে লালন পালন করি, তাহলে সন্তানের ব্যাপারে বাপ মার আমানতদারি রক্ষা হবে। আর যদি নিজের মর্জি চালাই, আমানতে খেয়ানত হবে। আগডুম বাগডুম গোড়ার ডুম সাজে পড়ায় পড়ে যে সন্তানরে পড়ালেখা করাইলাম, এর দ্বারা সন্তানে আমানতে খেয়ানত করলো। সন্তান তো এই বয়সে আগডুম বাগডুম পড়ার কথা না, শিশুকালটা সে আল্লাহর পরিচয় নিয়ে বড় হওয়ার কথা, ঠিক কিনা জোরে কও? ওই দেখা যায় তালগাছ, ওই আমাদের গা, এইটা তারে দেখানোর কথা না। তারে দেখানোর কথা ছিল ওই দেখা যায় মক্কা, ওই দেখা যায় মদিনা, ঠিক কিনা? ভাইয়েরা বন্ধুরা, জন্য বলি যুবক, সন্তানের জীবনের লেখাপড়া শুরু হবে মাদ্রাসা দিয়া, সন্তানের জীবনের লেখাপড়া শুরু হবে আল্লাহর পরিচয় দিয়া, সন্তানের জীবনের লেখাপড়া শুরু হবে কোরআনের প্রেম কলিজায় লইয়া। যদি আমার সন্তানকে আমি শিশুকালে কোরআন শিখাই, শিশুকালে আল্লাহর পরিচয় তাদের দিলের ভিতরে ঢুকাই, এই স্লোগান যদি তারে কলিজার ভিতরে লিখে দেওয়া হয়, এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই এখন আসল জীবন। এই জীবনের প্রতিটা কাজের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। এই স্লোগানটা যদি শিশুকালে তার কলিজায় ঢুকায় দেওয়া হয়, তাহলে সে কলেজে গিয়েও সে আল্লাহকে ভুলবে না, ভার্সিটিতে গিয়েও সে নামাজ ছাড়বে না। যেমন ভাবে শরীফ ওসমান হাদি ভার্সিটিতে পইরেও সে আল্লাহকে ভুলে নেই, ভার্সিটিতে পইরেও সে আল্লাহকে খুশি রেখে চলছে। যার কারণে আল্লাহ তারে ভালোবাসছে, বিধায় আল্লাহ সমস্ত মানুষের কলিজায় তার মহব্বত ঢুকায় দিছে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাবাওয়াহু ইউহাক্কিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহ রাসূল বলেন, সমস্ত সন্তান কিন্তু দুনিয়াতে এসেছে আল্লাহর ওলি হইয়া, এরপরে তার বাপ মা তারে ইহুদি বানায়, বাপ মা তারে নাসারা বানায়, বাপ মা তারে মুশরিক বানায়, বাপ মার কারণে সন্তান হারাম পথে যায়। রসুল বলেছেন, আমি বলি নাই, সন্তান কিন্তু আইছে আল্লাহর ওলি হইয়া। ঘরের ভিতরে মা যদি দিনী পরিবেশে থাকে, মা যদি দিনদার হয়, মা যদি নেককার হয়, মা যদি ফরদানিশীন হয়, মা যদি নামাজি হয়, তাহলে এই সন্তান যেমন আইছে আল্লাহর ওলি হইয়া, ঘরের পরিবেশটা হচ্ছে দেখতেছে দিনী পরিবেশ, এই অবস্থায় সন্তান কবরও যাইবে আল্লাহর ওলি হইয়া। পড়াশোনা করাইলাম এমন জায়গায় যেখানে আল্লাহর পরিচয়, যেই ফরার মধ্যে আল্লাহর নাম আছে, এই ফরাটাই হলো প্রকৃত পড়া। যেই ফরার মধ্যে আল্লাহর পরিচয় আছে, এই ফরাটাই হলো পড়া। এজন্যই তো রসুলকে যখন জিব্রাইল গারে হেরার মধ্যে বলেন, নবী গো আপনি পড়েন, রসুল কয় আমি পড়া জানি না। আবারও জিব্রাইল কয়, নবী গো আপনি পড়েন। আবারও রসুলে কয় আমি পড়া জানি না। আবারও জিব্রাইল কয়, নবী গো পড়েন। রসুল কয় পড়া জানি না। এরপরে জিব্রাইল কয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনি আপনার রবের নামে। সাথে সাথে রসুল পড়া শুরু করে দিয়েছেন। কেন রসুল পরে পড়া শুরু করলেন, আগে কেন পড়লেন না? তাফসীরে কিতাবে লিখেন, রসুল বুঝাইতে চেয়েছেন, জিব্রাইল কার নামে পড়া পড়মু? আমার রবের নাম ছাড়া কোনো পড়া আমি রসুল পড়তে রাজি না। এজন্য রসুল কোনো পড়া পড়েন না। যখনই কইছেন পড়েন আপনি আপনার রবের নামে, তখনই রসুল পড়া শুরু করলেন আর বুঝাই দিলেন, যেই পড়ার মধ্যে আমার রবের নাম আছে, এই পড়া লেখাই হলো পড়া লেখা। আজ পর্যন্ত আগডুমের অর্থ কইতে পারবেন এখানে একজন? কেউ আপনাদের গোয়েনঘাটে কেউ আসেননি? আগডুম, বাগডুম, এটার কোনো অর্থ আছে? সাইকেল দৌড়ানি শিখাইব, ব্যাঙ্গের ফাল শিখাইব, কিন্তু আমার পুত্রের নামাজ শিখাইতো না, ইসলামের বিধিবিধান শিখাইতো। মা যদি দিনদার হয়, মনে রাখো কেন মহিলা মাদ্রাসার এত দরকার? কারণ ঘর হলো সন্তানের জীবনের প্রথম মাদ্রাসা, আর বাপ মা হলো তার জীবনের প্রথম শিক্ষক। সন্তানের জীবনের প্রথম মাদ্রাসা হলো ঘর, আর তার প্রথম শিক্ষক হইল মা আর বাপ। এজন্য প্রথম বিদ্যালয়, প্রথম মাদ্রাসায়, প্রথম শিক্ষকের কাছ থেকে সন্তান যা কিছু দেখে দেখে শিখবো।
এটা মরণ পর্যন্ত ইয়াদ থাকে। ঘরে যদি সন্তান দেখে মা পর্দা করে চলে, এই মেয়েটা শিশুকাল থেকে পর্দা শিখে যায়, ঠিক কিনা জোরে বলো? পর্দার সাথে তার মহব্বত জন্ম হয়। ঘরের ভিতরে যদি দেখে মায়ের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, কোরআনের সাথে তার সম্পর্ক শিশুকালেই জন্ম হয়। মা হলো সন্তানের পাত্র, বাবার চেয়েও মার গুরুত্ব হলো বেশি। কারণ রাসূল বলে, আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। সন্তানের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবার চেয়ে মাকে বেশি জিগাইব। কারণ বাবারে সন্তান কম টাইম পাইছে, বেশি টাইম পাইছে মারে বেশি টাইম দেখছে, মার টাচে ছিল বেশি। এজন্য মার আমলের আসরটা সন্তানের উপরে বেশি পড়ে। মা যদি নেককার হয়, আশা করা যায় সন্তান নেককার হইব। মা যদি বদ্দিন হয়, তাহলে বদ্দিনে আসর সন্তানের উপরে পড়বো। এজন্যই মা যে 10 মাস 10 দিন ফেটে রাখছে, বাফে না মা? দুইজনে কইছে, বাকিরা কই না হুজুর সন্দেহ আছে। ফেটো সন্তান রাখে কেটায়, বাফে না মা? মা। এই অবস্থায় মার সাথে ছিল না, ফেটে বাচ্চা থাকা অবস্থায় মায়ের যত আমল করব, প্রত্যেকটা আমলের আসর ফেটের সন্তানের উপরে পড়বো। এজন্য অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলছেন, পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পর টক প্রিয় হয়। ওইটা আসরকে বাচ্চার উপরে পড়তেছে। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি করে ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়, অলস। পেটের সন্তান নিয়ে যদি মা টুকটাক কাম করে, এই সন্তান বড় হওয়ার পরে কর্মঠ হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি গান শোনে, সন্তান বড় হওয়ার পরে গায়ক হয়, বেহায়া হয়। সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা সন্তানকে নিয়ে উস্তাদের কাছে হাজির। উস্তাদ জি, আমার কুতুবউদ্দিনকে আপনি আলিফ বা তা সা শিখায়া দেন। উস্তাদে কয়, বাবা কুতুবউদ্দিন তুমি পড়ো আলিফ বা তা সা। কিন্তু কুতুবউদ্দিন কয়, না গো উস্তাদ জি, আলিফ বা নয়, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহর কোরআনের 15 পারা হিফজ শোনায়া দিছে। উস্তাদে কই, বাবা কুতুবউদ্দিন, তোমার মা বললো আলিফ বা শিখামু, আর তুমি আমারে 15 পারা হিফজ শোনাইছো, কেন তোমার মা এমন ঠাট্টা করলো? মাকে জিগাইলে মা সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দে। এরপরে মা পর্দার আড়াল থেকে ডাক দেয়, উস্তাদ জি, খোদার কসম আমি জানি না আমার কুতুবউদ্দিন কেমনে 15 পারার হাফিজ হইছে, তবে যদ্দূর মনে পড়ে পেটে থাকতেও আমি কোরআন তেলাওয়াত বেশি বেশি করতাম, আর দুধ পান করাইতাম যখন, তখনও আমি দুধ খাইতো আমার কুতুবউদ্দিন, আর কানে আমি মার কোরআন তেলাওয়াত শুনতো। মনে হয় দুধের সাথে তিলাওয়াত যায় ঢুকছে, মনে হয় দুধের সাথে তেলাওয়াত যায় ঢুকছে। এখন আপনারা বলেন তো, দুধের সাথে তেলাওয়াত যদি ঢুকতে পারে, মা যদি দুধ খাওয়ানোর সময় গান শুনে, গানও দুধের সাথে ঢুকতে পারেনি না পারে না? এজন্যই মহিলাদের দিনদারি এত দরকার, এত দরকার। একটা মা পারে পুরা গড়টারে দিনের উপরে চালাইতো, একজন মহিলায় পারে পুরা গড়টারে দিনের উপরে চালাইতো। যখন মা আর বাবা দুজন গড়টারে ধর্মীয় পরিবেশে গড়া তুলবে, বাচ্চারে নামাজ শিখাবে, বাচ্চারে কালিমা শিখাবে, বাচ্চারে খাওয়ানোর দোয়া শিখাবে, বাচ্চারে ডান হাতে খাওয়া শিখাবে, বাচ্চারে সালাম শিখাবে, যখন ধর্মীয় আলোচনা নিয়েই বাচ্চারা ঘরের ভিতরে উঠবে, দেখবে মা বেফর্দা পুরুষের সামনে যায় না, মায় মাথায় কাপড় দিয়ে চলে, ওই বাচ্চাটা শিশুকালটা এত মজবুত হয় ধর্মের উপরে। শিশুকালটা হলো ফাউন্ডেশন, ফাউন্ডেশন যত মজবুত হয় গড় তত মজবুত হয়। শিশুকাল যার যে লাইনে উঠে, এই লাইনটা তত মজবুত থাকে। এই বাচ্চাটা বড় হওয়ার পরে ইউনিভার্সিটিতেও যদি যায়, তখনও সে আল্লাহকে বলবে না, রসুলকে বলবে না, বাপ্পার সাথে বেয়াদবি করবে না, আলেমদের সাথে বেয়াদবি করবে না। কারণ শিশুকালে তার দিলের ভিতরে আল্লাহর প্রেম, রসুলের প্রেম, আলেমদের প্রতি ভক্তি কলিজায় পাথরে খুদাই করে লিখে দেওয়া হয়েছে। এর জন্যই আল্লামা ডক্টর ইকবাল লন্ডন অক্সফোর্ডে যখন পড়তে যাবেন, তখন বলেছিলেন, মা আমি অক্সফোর্ডে মুসলমানি নিয়ে থাকবো কি কইরা, এখানে তো সব ইহুদার নাসারা,
আমার টিচার সেও ইহুদি, আমার ক্লাসমেটরা এরাও ইহুদি আর খ্রিস্টান, আমি কেমনে মুসলমানি নিয়ে বাঁচবো? মা তখন কইছিল, বাবা ও বাবা, আমি মা কসম করে বলতে পারি তোমার এক জাররা পরিমাণও মুসলমানি ক্ষতি হবে না, কারণ আমি মা শিশুকালে তোমার চোখে মদিনার সুরমা লাগাই দিয়েছি। যুবক, এজন্য হাতে ধরে বলি, শোনো, সন্তান কোন লাইনে গড়বা? খুনি ফয়সলের মতো সন্তান চাও না শহীদ উসমান হাদির মতো সন্তান চাও? সিদ্ধান্ত নিতে হবে শিশুকালে, ঠিক কিনা জোরে বলো? শহীদ উসমান হাদি তার জীবনের লেখাপড়া শুরু মাদ্রাসা দিয়া, তার জীবনের লেখাপড়া শুরু কোরআনের শিক্ষা দিয়া, তার জীবনের প্রথম লেখাপড়া শুরু আল্লাহর পরিচয় দিয়া, যার কারণে সে আল্লাহকে খুশি করতে পারছে। তারা সারা দুনিয়ার মানুষ তার জন্য কাঁদছে। আর খুনি ফয়সল যদি আজকে ধরা পড়ে, এরা যদি ফাঁসিতে ঝুলায়, একজন মানুষও কাঁদতো না, বরং আরো মিষ্টি বিতরণ করব আর কইব মরছে, কুত্তা মরছে। আর হাদি মারা গেছে, সারা দেশ কাঁদছে, ঠিক কিনা জোরে কোন? এজন্য আমি বাবা যারা, আমরা সিদ্ধান্ত নিব, ফয়সলের বাপ হইতাম না হাদির বাপ হইতাম। সিদ্ধান্ত নিতে হবে এখন, সিদ্ধান্ত নিতে হবে এখন। কবরের পাশে আমার সন্তান গান গায়ে গায়ে যাবে, নাকি আমার কবর দেখলে কোরআন তেলাওয়াত করবে? সিদ্ধান্ত শিশুকালে নিতে হবে, পরে নিলে লাভ হয় না। পরে নিবেন ঐশীর মতো হবে, অ্যাকশনের রিঅ্যাকশন। ঐশীকে ওই টাইমে বাপ মা তার দিনের পথে আনতে চেয়েছিল, যে টাইমটা ওভার হয়ে গেছে। চারা গাছের গুড়িতে পানি দিলে পানি কাজে লাগে, গাছ যদি মোটা হয়ে যায় পানি দিলে লাভ হয় না। মাটি যখন কাদা থাকে তখন যা খুশি লিখা যায়, মাটি শক্ত হয়ে গেলে লিখতে গেলেও লিখা যায় না। ঠিক তেমনি আমার শিশুকালে আমার বাচ্চার দিল দেমাগ কাদা মাটির মতো, যা খুশি তা বসাইতে পারবো, যা খুশি তা লিখতে পারবো। অতএব ঐশীর মতো টাইম গেলে পরে যদি ঠিক করতে চান, অ্যাকশনের রিঅ্যাকশন হবে, বাপ মারে নিজের হাতে জবাই করবে। অতএব আমার ভাইরা, সন্তান মাদ্রাসায় পড়ানো দরকার আছে না নাই? আমরা বলবো না যে সব মাদ্রাসায় ভর্তি করে হাফেজ সাহেব মুফতি সাহেব বানান। আমি বলি মাদ্রাসায় ভর্তি করেন, এরপরে ডাক্তার বানাইতে চান, কোনো আপত্তি না, ওয়েলকাম। ইঞ্জিনিয়ার বানাইতে চান, ওয়েলকাম। সব মুফতি সাহেব হলে ডাক্তার হবে কে? সব যদি হাফেজ সাহেব হয়ে যায়, বিমান চালাবে কে? চলবে কি করে? আমরা বলবো না কাউকে যে কলেজ বাদ দিয়ে মাদ্রাসায় ভর্তি হও, ভার্সিটি বাদ দিয়ে মাদ্রাসায় ভর্তি হও। আমি বলি কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, জীবনে লেখাপড়া শুরু করো মাদ্রাসা দিয়া। আল্লাহরে কলি যায় নিয়ে তুমি কলেজে যাও, আল্লাহকে দিলের ভিতরে বসায় তুমি ভার্সিটিতে যাও। শহীদ উসমান হাদি হবে, দুনিয়া তোমার কথা ইয়াদ রাখবে, তুমি মরেও অমর হয়ে থাকবে। শহীদ উসমান হাদি চলে গেছে, কিন্তু মানুষের দিলে বসে আছে, সে মরে নাই, হাজারো লক্ষ হাদির জন্ম দিয়ে গেছে। অতএব এমন যুবক হও আর এমন বাপমা হও, ঠিক কিনা জোরে বলো? কারা কারা রাজি আছি সন্তানের মাদ্রাসা দিয়ে লেখাপড়া করাবো ইনশাআল্লাহ? আর মেয়ে সন্তানকে অবশ্যই মাদ্রাসায় পড়াবো। আমার মেয়ে আমাকে বড় হইয়া আমারে খাওয়াইতো, ফালতো, টেকারুজি করে দিত, এই চিন্তা বাদ দেন। রসুল বলে একটা মেয়ের যদি দিন শিখাইয়া বাপ মায়ের দিনদার পাত্রের কাছে বিয়া দিতে পারে, তাহলে ওই বাবার জন্য রসুল 3 মেয়ের কথা কইছেন, 2 মেয়ের কথা কইছেন, পরে 1 মেয়ের কথা হলো মাফ করে দেওয়া। কিন্তু আমার নিজাম হলো উসিলা ছাড়া মাফ করি না। ওই দিনে মাহফিলে বসাকে উসিলা বানায়া আমি আল্লাহ হাসরের ময়দানে তোরে মাফ করে দিলাম। আল্লাহ যদি ওই দিন আমাকে আপনাকে এতটুকু উসিলায় মাফ করে দেন, এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? আল্লাহ চাইলে পারেন কি পারেন না? নাকি আল্লাহ কারো কাছে জবাব দেওয়া লাগবে? কারো কাছে জবাব দিতে হয় না। এজন্য মাহফিলে যে বসে আল্লাহর পক্ষ থেকে গুনাহ মাফের গ্যারান্টি পায়। আর তওবা করার নিয়তে যদি কেউ মাহফিলে বসে যায়, আল্লাহ তার গুনাহগুলি এমন ভাবে মুছেন, ওই গুনাহকে আর গুনাহ রাখেন না, গুনাহকে নেকি দিয়ে বদলায় দেন। সুবহানাল্লাহ। এজন্য তওবা করার আগে তার নাম থাকে গুনাহগারের খাতায়, আর তওবা করার লগে লগে নাম উঠে যায় আল্লাহর ওলির খাতায়। প্রশংসা করব কার? একটু জোরে কও না কার? আর একটু জোরে কও না কার? বেমুরব্বি কাই তোয়ার না দে তিফলে দানেশ্বর সুদন, বেমুরব্বি কাই তোয়ার না দে তিফলে দানেশ্বর সুদন, কাতরারা ইমকানা বাশদ বেসদফ গওহর সুদন, রোজা হাবায়ত কশিদন ইন্তজারে বেশুমার, তাকে দরজৌফে সদফ বারা শবদ দুর্রে আদম, হফতা হাবায়ত के तायक मुश्ते पुश आज पुश्ते मेश, शाहिद राहुल्ला गर्दद या शहीद रा कफन,
माहो हबायत के ताये के नुत्फाए आज पुश्ते रहम सफदरे खिज़त ब मैदा या अरूसे अंजुमन सालो हबायत के ताये के संगे यसली ज़ाफ़ताब लाल गर्द दर बदख्शा या अकीकंदर यमन दौर हबायत के ताये के मर्द साहिब दिल शवाद बायजीद अंदर खुरासा या उवैस अंदर करन। अल्लाहु अकबर। जोरे कहो आरेकटु जोरे कहो अल्लाहु अकबर। प्रशंसा करब कार? जोरे बोली कार? ফেরেশতারা বলে মালিক সবাইকে তুমি মাফ করে দিয়েছো। বলে হ আল্লাহ, সবাই তো মাহফিলে বসার নিয়তে আসে নাই, কেউ তো এসেছে কয় বাড়িতে একটু পরে যাই আগে ওয়াজটা শুনে যাই, কেউ কয় বাজারে একটু পরে যাই আগে ওয়াজটা শুনে যাই। তার নিয়ত হলো বাজারে যাওয়া, নিয়ত হলো বাড়িতে যাওয়া, নিয়ত হলো বেড়াইতে যাওয়া। আল্লাহ তুমি কি তাকেও মাফ করে দিয়েছো? আল্লাহ তখন বলেন ফেরেশতারা শুন, হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম, এটা এমন এক বরকতি মজলিস, এই মজলিসে যেই বইব আমি আল্লাহ তারই মাফ করে দিব। আগামী কাল যদি এই মাঠে তুমি বসে বসে মাস কাটায় দাও, তোমার গুনাহ মাফের কোনো ঘোষণা নাই রে যুবক। কিন্তু আজকে কোরআনের মাহফিলের উসিলায় এই মাদ্রাসার মাঠটা আল্লাহর কাছে এত দামি হয়ে গেল, এখানে বসা মাত্রই আল্লাহর পক্ষ থেকে গুনাহ মাফের গ্যারান্টি আছে। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি তার দাকাইকুল আখবার নামক কিতাবের ভিতরে লিখেন, এমন একজন মানুষকে আল্লাহ পাক মাফ করতে চাইবেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করার জন্য কোনো উসিলা আল্লাহ পাইতেছেন না। আল্লাহ তারে বলবেন, বান্দা বল দুনিয়াতে তুই কোনো আলেমের মজলিসে বসছিলি নি? এ বান্দা বল দেখি, দুনিয়াতে কোনো আলেমের মজলিসে তুই বসছিলি? যদি এমন একটা উসিলা পাই আমি আল্লাহ তোরে মাফ করে দিই। কয় না গো মালিক, মনে পড়ে না। আল্লাহ তখন বলবে, বান্দা বল এমন কোন দস্তরখানায় জীবনে খানা খাইছনি যেখানে কোনো আলেমও তোমার সাথে ছিল? কয় না গো মালিক, মনে পড়ে না। আল্লাহ তখন বলবেন, বান্দা বল এমন কোন ঘরে তুমি থাকছো কিনা যেই ঘরে আগে কোনো আলেম থাকতো? কয় না, তাও মনে পড়ে না। এবার আল্লাহ বলবেন, বান্দা বল তোর কোনো সন্তানের নাম কোনো আলেমের নামে নাম রাখছনি? এতটুকু উসিলাও যদি পাই আমি তোরে মাফ করে দিব। তাহলে বোঝা গেল সন্তানের নামটাও বাপ মার জন্য নাজাতের উসিলা হবে। ঠিক কিনা জোরে বলো? সন্তানের নামটাও বাপ মার জন্য নাজাতের উসিলা হবে। আল্লাহ কিন্তু কইব, বান্দা বল কোনো একজন আলেমের নামে সন্তানের নাম রাখছনি? তখনও কয় না গো মালিক, এমনও করি নেই। এবার আল্লাহ পাক কোনোভাবেই তারে মাফ করার উসিলা পান না। আল্লাহ তারে শেষমেশ জিজ্ঞেস করেন, বান্দা বল দুনিয়াতে এমন কোনো বন্ধু তোর ছিল কিনা যেই বন্ধু আলেমদেরকে মহব্বত করত? এই কথা কোয়া মাত্রই কয় মালিক মনে পড়ছে। আল্লাহু আকবার। কয় হ মালিক, দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল। আমার বন্ধু ইমাম সাহেবকে ভালোবাসতো, মুয়াজ্জিন সাহেবরে মহব্বত করত, মাদ্রাসায় আসা যাওয়া করত, ছাত্র ওস্তাদদেরকে বড় ভালোবাসতো। আমার ওই বন্ধু মাদ্রাসার প্রয়োজন হাজতের কথা প্রায় আমাকে শুনাইতো, আমিও তারে পারলে কিছু সহযোগিতা করতাম। প্রায় উলামায়ে কেরামের গল্প সে আমাকে বলতো। এমন একজন বন্ধু আমার দুনিয়াতে ছিল। এই কথাটা বলা মাত্রই আল্লাহ পাকের কুদরতি চেহারায় তখন হাসি ফুটবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, বান্দা শুন, আমার নবীর নায়েবে নবী উলামায়ে কেরামের সাথে তোর সম্পর্ক ডাইরেক্ট আমি পাই নাই, কিন্তু ইনডাইরেক্ট পাইলিছি। আরে একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আলেম উলামার সাথে তোর সম্পর্ক ডাইরেক্ট পাই নাই, কিন্তু ইনডাইরেক্ট পাইছি। ভায়া ধরে পাইছি, বন্ধুর মাধ্যমে পাইছি। আজ হাসরের ময়দানে
এই উসিলাটাকেও আমি উসিলা বানায়া, এই আমলটারও উসিলা বানায়া হাসরের মাঠে তোরে নাজাতের ফয়সালা দিয়া দিলাম। জোরে কর না সুবহানাল্লাহ, আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। এজন্যই রাসূল বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ফালা তাকুন খামিসা। চার দলের ভিতরে তোমরা দুনিয়াতে থাইকো, 5 নম্বর দলে কেউ যাও না। হয় তুমি আলেম হও, নয় তুমি তালেবে এলেম হও, নয় তুমি আলেমদেরকে মহব্বত করো, আলেমদেরকে সাহায্য করো, সহযোগিতা করো, তাদের পরামর্শে চলো। তারা যখন ডাক দেয় তখন তাদের ডাকে সাড়া দিও। যখনই তোমারে প্রয়োজন মতো সময় মতো ডাকে, সময়ে সময়ে তুমি ডাকে সাড়া দিও। উলামায়ে কেরাম যদি তোমার রাজপথে ডাক দেয় আন্দোলনের জন্য, রাসূল কয় আলেমদের ডাকে সাড়া দিও। কারণ উলামায়ে কেরাম আন্দোলনের জন্য যখন ডাক দিবে, এটা তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, চেয়ারম্যান হওয়ার জন্য নয়, এমপি হওয়ার জন্য নয়, চেয়ারে বসার জন্য নয়। উলামায়ে কেরাম যখন রাজপথে ডাক দেয়, তাহলে বুঝবা এই আন্দোলন হলো তোমার নিজের, এই আন্দোলন হলো গোটা মুসলিম উম্মার, এই আন্দোলন হলো ঈমান বাঁচানোর। ঠিক কিনা জোরে কও? কাদিয়ানীরা কাফির, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? কাদিয়ানীদের বিরুদ্ধে যদি আন্দোলনে ডাক দেয় উলামায়ে কেরাম, কখনো টিভির পর্দায় বসে বসে কথা কইও না, এটা মৌলবীদের কাম, এটা টুপিওয়ালাদের কাম, এটা আমাদের কাম না। কারণ নবীর খতমে নবুয়তের আন্দোলন এটা শুধু হুজুরদের কাম না, এটা শুধু মেসাবদের কাম না। আমার নবীর খতমে নবুয়তের পক্ষে যদি তোমাকে জীবন দিতে হয়, তবুও দিতে হবে, কারণ তুমি নবীর উম্মত। আওয়াজ দে, ঠিক কিনা? নতুবা হাসরের ময়দানে নবীর সুপারিশ পাওয়ার কখনো আশা করা যায় না। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রসুল বলেন, তুমি হয় আলেম হও, নয় তুমি তালেবে এলেম হও, নয় তো আলেমদেরকে মহব্বত করো, নয় তো আলেমদেরকে সাহায্য সহযোগিতা করো। ভাইরা বন্ধুরা, উলামায়ে কেরামকে সহযোগিতা করা মানে দ্বীনের কাজকে সহযোগিতা করা। উলামায়ে কেরাম তোমাকে যদি ডাক দেয়া কই মাদ্রাসার এখানে বানানি লাগবো, তাহলে এই মাদ্রাসা বানানিটা শুধু আলেমের ব্যক্তি ফায়দা না, বরং মাদ্রাসা হওয়াটা গোটা মুসলিম উম্মার ফায়দা। ঠিক না? জোরে বলেন। উলামায়ে কেরাম যদি পয়সার মালিক হয়, টাকা পয়সার মালিক হয়, তাহলে কি কোনো আলিমরে দেখছেন নি বেশি টাকা হয়েছে দিকে সিনেমা হল বানাইলিছে? হ্যাঁ, কোনো মেসাবে সিনেমা হল বানাইছে? তো টাকা যদি বেশি হয়, তাইলে পয়সা বেশি হইলে হয়ে একটা মাদ্রাসা দেওয়ার চিন্তা করে। আর এই মাদ্রাসা খালি হুজুরের ছেলে পড়ে না, এই মাদ্রাসা গোটা সমস্ত মুসলমানের ছেলেরাই পড়ে। ঠিক কিনা বলেন? এজন্য হাসরের মাঠে বহু মানুষ আল্লাহর দরবারে নাজাত পেয়ে যাবে শুধু উলামায়ে কেরামকে দিল থেকে ভালোবাসার উসিলায়। আল্লাহ, আমি আলেমদেরকে মাদ্রাসাকে অন্তর দিয়ে ভালোবাসতাম, এটাও তার নাজাতের জন্য উসিলা হবে। এমনকি রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আপন চাচাতো ভাই, এই উম্মতের মাঝে যিনি সবচেয়ে বেশি আল্লাহর কোরআন বুঝছেন, রাসূল নিজে সার্টিফিকেট দিয়েছেন। সে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি অন্তর দিয়ে আলেমদেরকে ভালোবাসে আর কয় আমি আলেমদেরকে দেখলে আমার মায়া লাগে, উলামায়ে কেরামকে দেখলে আমার খুব ভালো লাগে, আল্লাহ ওই মানুষটাকে ফেরাউনের স্ত্রী বিবি আসিয়ার মতো দৌলতে ঈমান সাথে দিয়ে তার মরণ দিবে। শুধু তা না, বরং জান্নাত দেখায় দেখায় মরণ দিবে, যেভাবে আসিয়াকে আল্লাহ জান্নাত দেখায় দেখায় মরণ দিছে। আমি মৌলবী কইছি, আমার কথা কইলেন না আপনি কিছু সন্দেহ করতেন। এই কথাটা কইছেন নবীজির আপন চাচাতো ভাই, রাসূলের সাহাবী, এই উম্মতের মাঝে সবচেয়ে বেশি আল্লাহর কালাম যিনি বেশি বুঝছেন, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আর কেউ যদি কয় মৌলবী মুন্সি ভাল লাগে না, আপনারা এখানে নড়াচড়া করলে আমি বয়ান করতে পারবো না। আর যদি কেউ কয় মৌলবী মুন্সি আমার ভাল লাগে না, মেসাবহলরে দেখলেই আমার কিতা কিতা করে, দেশটা খাইছে মেসাবহলতে, এরকম কয়নি না, কয় না? হ্যাঁ, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার তাফসীরি কিতাবে লিখছেন, এই মানুষটার কপালে যত বড় নামাজের দাগ থাকুক, হে বছরে বছরে যত হজই করুক, উমরা করুক,
সে যত লক্ষ টাকাই মসজিদ মাদ্রাসায় দান করুক, যদি কয় মোল্লা মুন্সি ভাল লাগে না, এরাই দেশটা দেখাইছে, তোমরা লিখে নাও, মরণের সময় ফেরাউনের মতো বেঈমান হয়ে মরবে। এরপরে কথাটা আরো শক্ত কথা কইছেন, যদি তোমাদের বিশ্বাস না হয়, আমার কথা যদি বিশ্বাস না হয় যে ইমান লইয়া গেল না বেঈমান হইয়া মরল, বুঝতাম কেমনে? অত বড় হাজী সাহেব, উনি কয় যদি এটা তোমার সন্দেহ হয়, তাহলে আমি আব্দুল্লাহ কসম করে বলি তার কবর খুঁজো, তার কবর খুঁজতে দেখো, তোমরা চেহারা রাখছিলা কিবলার দিকে, কিন্তু ফেরেশতারা কিবলা থেকে চেহারা ঘুরাইয়া দিছে, তোমরা চেহারা কিবলার দিকে পাবা না, তার চেহারা কিবলা থেকে ঘুরাইয়া দেওয়া। এর থেকে বড় কথা আর কি হইতে পারে? আরে হাজির, এজন্য উলামায়ে কেরাম মানুষ, মাদ্রাসার ছাত্ররা এরা মানুষের বাচ্চা, এরা বলই বই, কিন্তু এর অর্থ এই না যে এই ভুলের কারণে গোটা আলিম সমাজের প্রতি আমি খারাপ ধারণা আনতাম, একটা ভুলের কারণে পুরা মাদ্রাসা নিয়ে কথা কইতাম, একজনের একটা ভুল দেখার কারণে চার দোকানে বইয়া আলিমদের সমালোচনা করতাম না, এটা না। আল্লাহ হাসরের মাঠে উলামায়ে কেরামের ভুল আল্লাহ পর্দার ভিতরে নিয়ে জিগাইবা। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া মাশারাল উলামা তামাইয়াজু বাইনাহুম, ও উলামায়ে কেরাম, সাধারণ মানুষ থেকে তোমরা আলাদা হয়ে যাও। হাসরের ময়দানে উলামায়ে কেরাম সাধারণ মানুষ থেকে আলাদা হয়ে যাওয়ার পর আল্লাহ পর্দার ভিতরে নিয়ে জিজ্ঞেস করবে, কেন এই ভুলটা করেছো, কেন এই অন্যায় করেছো? তখনই কইব, মালিক তোমার শয়তানের দুকায় পড়ে গুনাহ করে ফেলেছি, তোমার কোরআনের ইজ্জতের খাতিরে মাপ চাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার ভিতরে নিয়ে জিগাইব, কেন এই ভুল করেছো? আল্লাহ যে একজন আলেমরে জিগাইতেছে, কেন ভুল করেছো? এই কথাটা, এই দৃশ্যটা হাসরবাসী সাধারণ মানুষ দেখবেও না, শুনবেও না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যার সিনার ভিতরে আল্লাহ কোরআনের নূর দিবেন, এটা আল্লাহর নিজে বাছাই করা, আল্লাহ নিজে বাছাই করছেন কার সিনার ভিতরে আল্লাহ কোরআন দিবেন, কোরআনের নূর দিবেন। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আল্লাহ পাক বলে কার সিনার ভিতরে আমি কোরআন দিব, কোরআনের নূর দিব। এই বিষয়টা শুধু আমি আল্লাহর নির্বাচন, এটা মানুষের হাতে নয়, না না, এটা কারো হাতে নয়। নবী যেমন আল্লাহ নিজে নির্বাচন করেন, নবী বানাইতে আল্লাহ যেই শব্দটা ব্যবহার করেছেন, আলেম বানাইতেও আল্লাহ এই শব্দটাই ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। আমলের মাধ্যমে আব্দুল কাদের জিলানী হওয়া যায়, আমলের মাধ্যমে মঈনুদ্দিন চিশতি হওয়া যায়, নবী হওয়া যায় না, নবী হওয়া যায় না। নবী কারে আল্লাহ বানাইবে এটা আল্লাহ নিজেই শুধু জানে, ঠিক কিনা? জোরে কও। আমলের সাথে এর কোনো সম্পর্ক নাই। আল্লাহ যারে পছন্দ করে তারে নবী বানাইবো, ঠিক তেমনি ভাবে আল্লাহ কয়, যারে আমি আল্লাহ পছন্দ করব তারে আমি আলিম বানাইবো, যারে আমি পছন্দ করব তারে আমি হাফেজে কোরআন বানাইবো। আওয়াজ দেখো না, সুবহানাল্লাহ। অতএব আল্লাহ পাক কয়, বান্দা তোর সিনাকে আমি পছন্দ করেছি, বিধায় তোমার সিনার ভিতরে কোরআনের জ্ঞান দিলাম। ওই সিনাকে জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য নয়। যা বান্দা, কোরআনের ইজ্জতের খাতিরে তোরে মাফ করে দিছি। পর্দার ভিতরে আল্লাহ জিগাইব, পর্দার ভিতরে আল্লাহ মাফ করে দিব। হাসরবাসী মানুষ দেখতো না, শুনতো না। আলেমকে আল্লাহ হাসরের ময়দানে সাধারণ মানুষের সামনে বেইজ্জত করবেন না। আলেমকে আল্লাহ পাক সাধারণ মানুষের সামনে শরম দিবেন না। সাধারণ মানুষ এই কথা কওয়ার সুযোগ পাইতো না। মৌলবী আল্লাহর সামনে দাঁড়ায় আছে, মৌলবী আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় আছে, মৌলবী আল্লাহ প্রশ্ন করতেছে, এতটুকু শরম আল্লাহ উলামায়ে কেরামকে সাধারণ মানুষের সামনে দিবেন না। পর্দার ভিতরে জিগাই আল্লাহ আল্লাহ মাফ করে দিবেন। অতএব একটু বলো, আল্লাহ যদি হাসরের মাঠে একজন আলেমের সম্মান রক্ষা করে, আমি দুনিয়াতে পারলাম না, আমি চার দোকানে বইয়া বইয়া তার গীবত করলাম, আমি তার সমালোচনা করলাম, আলেমের দোষ আমি নিজে গোপন রাখতে পারলাম না, কিন্তু আল্লাহ নিজে গোপন রাখে। সুবহানাল্লাহ। জোরে কও, আর একটু জোরে কও না, সুবহানাল্লাহ। এজন্য ভাইরা বন্ধুরা মনোযোগ,
খেয়াল করে শুনেন, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন কারণে তিনি কথা বলছেন, কোন প্রসঙ্গে তিনি কথা বলেছেন। মূসা নবীকে যখন মূসা নবীর আম্মা কাঠের বাক্সের ভিতরে বইরা তিনি নীল দরিয়ায় ফেলে দিলেন, দরিয়ার পানির স্রোতের উল্টা চলছে কাঠের বাক্স। আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলছে, রে দরিয়া শুন, আমার মূসারে তোর স্রোতের তালে তালে নিবি না, স্রোতের উল্টা চালাইবি, উল্টা। এর পিছনে হিকমত আছে, এর পিছনে হিকমত আছে। হিকমত হইল আল্লাহর মানসা হইল মূসা নবীরই বাক্স। মূসা নবীর আল্লাহ ফেরাউনের গাটনিয়া লাগাইতা আর ফেরাউনের গড়ই বড় করতা। কারণ আল্লাহ যার সাথে চ্যালেঞ্জে যান এটা সহজ হয় না, এটা কঠিন হয়, ঠিক কিনা জোরে বলেন। মূসা নবীরে মারতে চায় ফেরাউনে, আর আল্লাহ বাঁচাইতে চায় না। অতএব আল্লাহর সাথে টেক্কর না নিই। এখন আল্লাহ এখন আমার সাথে যে টেক্কর লাগে এটা আমি সহজভাবে নিই না, এটা কঠিনভাবে নিই, কঠিনভাবে। আল্লাহ এখন মুসারে আমি রাখতাম, ফেরাউনকে আমি মারতাম। আল্লাহ তেলে চ্যালেঞ্জ, তাইলে চ্যালেঞ্জ দেখি আমার মুসা মরে না বাসে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জটা কত কঠিনভাবে নিছেন। ফেরাউনের যে দুই আইন করছে যে 1 বছর বনি ইসরায়েলের বাচ্চা রাখবায় আর 1 বছর মারবায়। কারণ জ্যোতিষীরা কইছে বনি ইসরায়েলের বাচ্চার হাতেই ফেরাউনের ক্ষমতা দেব। অতএব সব ছেলে বাচ্চা যদি মাইরে লাই তাইলে আমাদের খাদিম খুদ্দাম ওই বকর থেকে আমাদের কাম কাজ করবো কারা? অতএব 1 বছর রাখো আর 1 বছর মারো। একদিনে 70,000 ফুলাফান জবাই করছে ফেরাউনে, নাউজুবিল্লাহ জোরে বলেন। এরপরও গণকেরা কয় ই বাচ্চা ফরছে না মরাত, হে এখনো জিতা ওই। ফেরাউনের তো মাথা নষ্ট, অত বাচ্চা মারি যায় কই। এখন ফেরাউন তোর ঘুম নাই, খাওন নাই, তার আরাম লাগে না, খালি টেনশন। ইডে কুন্ডা, ইডে কুন্ডা, ইডে কই আছে, কই আছে, কোন সময় আমার ক্ষমতা জানি লইয়া যায়। হের এই চিন্তা সুরের মনে সবসময় পুলিশ পুলিশ, হের খালি চিন্তা কোন সময় জানি আইয়। তো আল্লাহ পাক কয় তুই যারে মারতে চাইছিলে আমি তারে রাখতাম চাই। কেমনে রাখবো জানোস? তুই যে বছর মারতে চাইছ এই বৎসরই আমি মুসারে ফাটাইব। এই বলদ তুই যে বছর রাখবার সিদ্ধান্ত নিছ এই বছর যদি আমি আল্লাহ মুসারে ফাটাই তাইলে তো আমার চ্যালেঞ্জটা সোজা হয়ে জায়গা। এটা সোজা হয় না, আমার চ্যালেঞ্জ অত সোজা না। যে বছর তুই মারবার সিদ্ধান্ত এই বছরই মুসারে ফাটাইব। এরপরে মুসারে আমি লালন পালন করবো কোথায়? যে কোনো জায়গায় কইরেও আমি তারে বাঁচাইয়ে রাখতাম পারতাম, কিন্তু না, এটা সোজা হয়ে জায়গা, কঠিন কর্ম। তুই ফেরাউনের গরম মুসারে বড় করবি। সুবহানাল্লাহ জোরে বল। এজন্য আল্লাহ নীল দরিয়ারে কইছে সাবধান ফানি তুই উল্টা নিবে, নিয়ে ফেরাউনের গাটও লাগাইবে আমার মুসারে। এখন ফেরাউনের গাটে লাগাইছে। ফেরাউনের বিবি আসিয়া তিনি আইসেন নদীর ঘাটে, আইয়া বাক্স তুললে নিশ্চয় নিয়ে বাক্স খুললে দেখুন অত সুন্দর সেরা, সেরা তো অত সুন্দর ওই বই। কারণ নবী আল্লাহ যে যুগে যারে বানান ইনি ওই যুগের সবচেয়ে সুন্দর মানুষ। 100 লক্ষ পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, প্রত্যেককে আল্লাহ ওই যুগের সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর বানিয়ে পাঠাইছেন। কোন নবীর একটা আঙ্গুলা ছিল না এমন নাই, কোন নবীর একটা চৌকা ছিল না এমন নাই, কোন নবীর একটা ফার আঙ্গুলা ছিল না এমন নাই, কোন নবী খালা আসলা এমনও নাই। সকল নবী ওই সময়ের শ্রেষ্ঠ সুন্দর। তাহলে কাদিয়ানি নবীও কেমনে? হেন একটা চৌকুই নাই, ব্যাটারি এক ব্যাটারি, কাদিয়ানির ব্যাটারি কটা? এক ব্যাটারিতে। কোন নবী আসলানি এমন যে কোন নবীর একটা চোখ আসিল না, অথবা চোখের উপরে যে পাফরি আছে এই ফাফরি আসিল না, চোখ বাদ দাও, ফাফরিটা আসিল না ঠিক মতো, এমন একজন নবী দেখাও। নিখুঁত ছিলেন সকল নবী। এতই বোঝা গেল কাদিয়ানি আল্লাহর পক্ষ থেকে নবী না, বরং শয়তান হেরে নবী বানাইছে। এ শয়তানের নবী, আল্লাহর নবী না। কাদিয়ানিরা মুসলমান না কাফির? কাদিয়ানি কাফির, এরে যে কাফির কইতো না এও কাফির, ঠিক না নি? জোরে খাও। এখানে লম্বা টুপি কার আর গুল টুপি কার, লম্বা পাঞ্জাবি কার আর বাট্টি পাঞ্জাবি কার? হ্যাঁ, কেডা আলিয়াত পরে আর কেডা কমি পরে, কেডা খারয় আর কেডা বয়। ইতা চিন্তা করে যদি কাদিয়ানি আন্দোলন থেকে দূরে থাকো, রেডি থেকো, হাসরের মাঠে আল্লাহ রসুল তোমারে পরিচয় দিবেন না। কাদিয়ানি আন্দোলনে কোনো দল নাই, কোনো মত নাই। যদি তুমি বলো আই এম এজ এ মুসলিম এবং আমি আমার নবীর উম্মত, শুধু এতটুকু পরিচয় যদি তোমার থাকে, তাহলে কাদিয়ানির আন্দোলনে সবাই আমরা এক, ঠিক কিনা জোরে খাও। আমার একজন একদিন কয় হুজুর কাদিয়ানিদের বিরুদ্ধে আপনারা অত লাগছেন কেনে? কাদিয়ানিরা কিতা করছে? হিন্দুরে দেখুন না, ইহুদি দেখুন না, খ্রিস্টান দেখুন না। আমি বুঝো তুমি খসু, হিন্দুর বিরুদ্ধে আমরা কেন লাগতাম?
খ্রিস্টানের বিরুদ্ধে কেন লাগতাম? এই দেশে সব ধর্মের লোক বসবাস করবে। রসুল মদিনা শাসন করেছেন, সকল ধর্মের মানুষ ছিল, এটা ইসলামের আদর্শ। সব ধর্মের মানুষ বসবাস করবে। কোথায় কাদিয়ানি কিতা করছে? আমি কাদিয়ানির সমস্যা হইল, কাদিয়ানিরা এদের নিজের পরিচয় দেখ না যে এরা কাদিয়ানি। এরারে জিগাইলে মুসলমান কেন কয়? হিন্দুরে জিগাইলে কি কোনো হিন্দু কয় আমি মুসলমান? হিন্দু কি ইহুদি কোনোদিন কয় যে আমি মুসলমান? হ্যাঁ, নিজের পরিচয় ইহুদি দেয়। খ্রিস্টান নিজের পরিচয় খ্রিস্টান দেয়। হিন্দু নিজের পরিচয় হিন্দু দেয়। কাদিয়ানিরা নিজের পরিচয় কাদিয়ানি দেখ, অথবা ভিন্ন কোনো নাম দেখ, কিন্তু মুসলমান কেন বলে? এটাই হলো আমাদের অবজেকশন। আমার নবীরে শেষ নবী মানবে না আর নিজেরা মুসলমান দাবি করবে, এটা হতেই পারে না। এটা আমরা কোনোদিন মেনে নিব না। এর জন্য যদি রক্ত দিতে হয় রক্ত, জীবন দিতে হয় জীবন দিতে রাজি, ঠিক কিনা? আরে হ্যাঁ, এজন্য মুসা আলাইহিস সালামকে পাইয়া ফেরাউনের বিবি হযরত আসিয়া তিনি করছেন কি, তখন আমার যে মায়া লাগতেছে বাচ্চাটারে, দেখো সেরা কি সুন্দর। যে কইছেন যে আমার মায়া লাগে, আল্লাহ এখন তে নেও, আমার নবীর চেহারা দিককে তোমার মায়া লাগছে, তোমারেও আমার মায়া লাগছে। আমার নবীর চেহারা দিককে যে কইব মায়া লাগছে, তারে আমারও মায়া লাগছে, নেও। এজন্য আল্লাহ দৌলতে ঈমান দিয়া জান্নাত দেখায় দেখায় মরণ দিছে। আর ফেরাউনে দেখতে হয়েছিল আমার কিতা কিতা জানি করে। মানে তুমি তো আসো তালো, আমার খবর হইতেছে কি বাচ্চা যেটা এইটা মরছে না, বনি ইসরাইলের যে বাচ্চা, এই বাচ্চা মরছে না, এই বাচ্চা অত বাচ্চা মারি যায় কই? এখন এটা কোন দিন আয় কোন দিনে আমার ক্ষমতা লইয়া যায়, এই টেনশনে আমার ঘুম হারাম, খাওয়া হারাম, সব হারাম। এখন তুমি নদীর ঘাট থেকে ভাইয়া লই আইসো এক বাচ্চা, পানিতে বসে বসে আইসে, এখন আমার তো মনে হয় ইডিও হিটিয়া। আসিয়া কয় তুমি বাদশা হইছো কেমনে বুঝলাম না, তোমার মাথার তাঁর তোর আসেনি? কেন? কয় এটা বনি ইসরায়েলের বাচ্চা হইব কেমনে? বনি ইসরায়েলের বাচ্চা যদি হয় তাইলে তো কি বাটি এলাকা যাওয়ার কথা, বাইকটল যাইতো, এটা উজানাইলো কেন? বনি ইসরায়েল তো আমরা থেকে বাটি এলাকা, বাটি এলাকার থেকে ইবা আইব কেমনে? এটা তো উল্টা, হিবা যাইব, এবার হয়তো অতএব এটা বনি ইসরায়েলের বাচ্চা তো ওইতেই পারে না। ফেরাউন কথাটা তো ঠিক, ওই যুক্তি আছে, তাইলে তিনি বনি ইসরায়েলের না, তাইলে ফালন যায়, রাখন যায়। আল্লাহ তখন কুদরতি মুস্কি আসে, আল্লাহ কয় শস্য ফুল দেখাই মতো রে চৌকো। কার সাথে ট্যাগ করে দিছ টের পাইছো? কার সাথে ট্যাগ করে দিছ টের পাইছো না? তো শস্য ফুল দেখবা এখন এই মুসা নবীর এইখানে ফেরাউনের ঘরে আল্লাহ লালন পালন করাইলা। লম্বা এক ঘটনা। তো এই জায়গার মধ্যে আসিয়া বলছিলেন নবীর চেহারা দেখে মায়া লাগে, ফেরাউনে কইছিল মায়া লাগে না। ওই জায়গা থেকে এই তাফসীরি কিতাবে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই যুগে নবী থাকবেন না, কিন্তু নবীর ওয়ারিস উলামায়ে কেরামরা থাকবে। আর উলামায়ে কেরামের চেহারা দেখে যদি কেউ কয় মায়া লাগে, আল্লাহ তারেও বিবি আসিয়ার মতো দৌলতে ঈমান সাথে দিয়া জান্নাত দেখায়া দেখা মরণ দেবে। আর কেউ যদি কয় মায়া লাগে না, বরং দেশটার এরা খাইছে, তাইলে এ ফেরাউনের মতো বেঈমান হয়ে গেল। আমার ভাইরা বন্ধুরা, যুবক, এজন্য বলতেছি একটু মন দিয়া মনোযোগ দিয়া শুনো রে যুবক। সন্তান কিন্তু বাপ মার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। আমার সন্তান আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত, কারণ সন্তানের মালিক আমি না, মালিককে। যেই জিনিস মালিক একজন, দখলে আরেকজনের, এগুলাই আমানত। আমানতের বস্তু ব্যবহার করার তরিকা কি? তরিকা হলো নিজের মর্জি চলে না, মালিকের মর্জি মতো ব্যয় করতে হয়। অতএব আমার সন্তান আমি কেমনে লালন পালন করব, সন্তানকে আমি কেমন পোশাক পরাবো, সন্তানকে ঘরে আমি কি দেখাবো, কি শোনাবো, কি বুঝাবো, সন্তানকে কোন জায়গায় লেখাপড়া করাবো, এই ব্যাপারে বাপ মার কোনো সিদ্ধান্ত চলবে না। কারণ বাপ মা মালিক না, সিদ্ধান্ত চলবে মালিকের, তিনি কে? জোরে বলেন। তখনই সন্তানের ব্যাপারে বাপ মার আমানতদারি রক্ষা হবে। যদি আল্লাহর মর্জি মতো আমার সন্তানকে আমি পড়াশোনা করাই, আমার সন্তানকে আমি খাওয়া দাওয়া করাই, আল্লাহর মর্জি মতো যদি ঘরে লালন পালন করি, তাহলে সন্তানের ব্যাপারে বাপ মার আমানতদারি রক্ষা হবে। আর যদি নিজের মর্জি চালাই, আমানতে খেয়ানত হবে। একদম বাগদুম গোড়ার ডুম সাজে পড়ায় পড়ে যে সন্তানরে পড়ালেখা করাইলাম,
এর দ্বারা সন্তানে আমানতে খেয়ানত করলো। সন্তান তো এই বয়সে আগডুম বাগডুম পড়ার কথা না, শিশুকালটা সে আল্লাহর পরিচয় নিয়ে বড় হওয়ার কথা, ঠিক কিনা জোরে কও। ওই দেখা যায় তালগাছ, ওই আমাদের গা, এইটা তারে দেখানোর কথা না, তারে দেখানোর কথা ছিল ওই দেখা যায় মক্কা, ওই দেখা যায় মদিনা, ঠিক কিনা? ভাইয়েরা বন্ধুরা, জন্য বলি যুবক, সন্তানের জীবনের লেখাপড়া শুরু হবে মাদ্রাসা দিয়া, সন্তানের জীবনের লেখাপড়া শুরু হবে আল্লাহর পরিচয় দিয়া, সন্তানের জীবনের লেখাপড়া শুরু হবে কোরআনের প্রেম কলিজায় লইয়া। যদি আমার সন্তানকে আমি শিশুকালে কোরআন শিখাই, শিশুকালে আল্লাহর পরিচয় তাদের দিলের ভিতরে ঢুকাই, এই স্লোগান যদি তারে কলিজার ভিতরে লিখে দেওয়া হয়, এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই এখন আসল জীবন। এই জীবনের প্রতিটা কাজের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। এই স্লোগানটা যদি শিশুকালে তার কলিজায় ঢুকায় দেওয়া হয়, তাহলে সে কলেজে গিয়েও সে আল্লাহকে ভুলবে না, ভার্সিটিতে গিয়েও সে নামাজ ছাড়বে না। যেমন ভাবে শরীফ ওসমান হাদি ভার্সিটিতে পইরেও সে আল্লাহকে ভুলে নেই, ভার্সিটিতে পইরেও সে আল্লাহকে খুশি রেখে চলছে, যার কারণে আল্লাহ তারে ভালোবাসছে, বিধায় আল্লাহ সমস্ত মানুষের কলিজায় তার মহব্বত ঢুকায় দিছে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহ রাসূল বলেন, সমস্ত সন্তান কিন্তু দুনিয়াতে এসেছে আল্লাহর ওলি হইয়া, এরপরে তার বাপ মা তারে ইহুদি বানায়, বাপ মা তারে নাসারা বানায়, বাপ মা তারে মুশরিক বানায়, বাপ মার কারণে সন্তান হারাম পথে যায়। রসুল বলেছেন, আমি বলি নাই, সন্তান কিন্তু আইছে আল্লাহর ওলি হইয়া। ঘরের ভিতরে মা যদি দিনী পরিবেশে থাকে, মা যদি দিনদার হয়, মা যদি নেককার হয়, মা যদি ফরদানিসীন হয়, মা যদি নামাজি হয়, তাহলে এই সন্তান যেমন আইছে আল্লাহর ওলি হইয়া, ঘরের পরিবেশটা হচ্ছে দেখতেছে দিনী পরিবেশ, এই অবস্থায় সন্তান কবরও যাইবে আল্লাহর ওলি হইয়া। পড়াশোনা করাইলাম এমন জায়গায় যেখানে আল্লাহর পরিচয়, যেই ফরার মধ্যে আল্লাহর নাম আছে, এই ফরাটাই হলো প্রকৃত পড়া। যেই ফরার মধ্যে আল্লাহর পরিচয় আছে, এই ফরাটাই হলো পড়া। এজন্যই তো রসুলকে যখন জিব্রাইল গারে হেরার মধ্যে বলেন, নবী গো আপনি পড়েন, রসুল কয় আমি পড়া জানি না। আবারও জিব্রাইল কয়, নবী গো আপনি পড়েন। আবারও রসুলে কয় আমি পড়া জানি না। আবারও জিব্রাইল কয়, নবী গো পড়েন। রসুল কয় পড়া জানি না। এরপরে জিব্রাইল কয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনি আপনার রবের নামে। সাথে সাথে রসুল পড়া শুরু করে দিয়েছেন। কেন রসুল পরে পড়া শুরু করলেন, আগে কেন পড়লেন না? তাফসীরে কিতাবে লিখেন, রসুল বুঝাইতে চেয়েছেন, জিব্রাইল কার নামে পড়া পড়মু? আমার রবের নাম ছাড়া কোনো পড়া আমি রসুল পড়তে রাজি না। এজন্য রসুল কোনো পড়া পড়েন না। যখনই কইছেন পড়েন আপনি আপনার রবের নামে, তখনই রসুল পড়া শুরু করলেন আর বুঝাই দিলেন, যেই পড়ার মধ্যে আমার রবের নাম আছে, এই পড়া লেখাই হলো পড়া লেখা। আজ পর্যন্ত আগডুমের অর্থ কইতে পারবেন এখানে একজন? কেউ আপনাদের গোয়েনঘাটে কেউ আসেননি? আগডুম, বাগডুম, এটার কোনো অর্থ আছে? সাইকেল দৌড়ানি শিখাইব, ব্যাঙ্গের ফাল শিখাইব, কিন্তু আমার পুত্রের নামাজ শিখাইতো না, ইসলামের বিধিবিধান শিখাইতো। মা যদি দিনদার হয়, মনে রাখো কেন মহিলা মাদ্রাসার এত দরকার? কারণ ঘর হলো সন্তানের জীবনের প্রথম মাদ্রাসা, আর বাপ মা হলো তার জীবনের প্রথম শিক্ষক। সন্তানের জীবনের প্রথম মাদ্রাসা হলো ঘর, আর তার প্রথম শিক্ষক হইল মা আর বাপ। এজন্য প্রথম বিদ্যালয়ে, প্রথম মাদ্রাসায়, প্রথম শিক্ষকের কাছ থেকে সন্তান যা কিছু দেখে দেখে শিখবো, এটা মরণ পর্যন্ত ইয়াদ থাকে। ঘরে যদি সন্তান দেখে মা পর্দা করে চলে, এই মেয়েটা শিশুকাল থেকে পর্দা শিখে যায়, ঠিক কিনা জোরে বলো? পর্দার সাথে তার মহব্বত জন্ম হয়। ঘরের ভিতরে যদি দেখে মায়ের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, কোরআনের সাথে তার সম্পর্ক শিশুকালেই জন্ম হয়। মা হলো সন্তানের পাত্র, বাবার চেয়েও মার গুরুত্ব হলো বেশি। কারণ রসুল বলে, আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। সন্তানের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবার চেয়ে মাকে বেশি জিগাইব। কারণ বাবারে সন্তান কম টাইম পাইছে, বেশি টাইম পাইছে মারে বেশি টাইম দেখছে, মার টাচে ছিল বেশি। এজন্য মার আমলের আসরটা সন্তানের উপরে বেশি পড়ে।
মা যদি নেককার হয় আশা করা যায় সন্তান নেককার হইব, মা যদি বদ্দিন হয় তাহলে বদ্দিনে আসর সন্তানের উপেক্ষা পড়বো। এজন্যই মা যে 10 মাস 10 দিন ফেটে রাখছে বাফে না মা, দুইজনে কইছে, বাকিরা কই না হুজুর সন্দেহ আছে। ফেটো সন্তান রাখে কেটায়, বাফে না মা? মা। এই অবস্থায় মার সাথে ছিল না, ফেটে বাচ্চা থাকা অবস্থায় মায়ের যত আমল করব প্রত্যেকটা আমলের আসর ফেটের সন্তানের উপরে পড়ব। এজন্য অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলছেন, পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পর টক প্রিয় হয়। ওইটা আসরকে বাচ্চার উপরে পড়তেছে। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি করে ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়, অলস। পেটের সন্তান নিয়ে যদি মা টুকটাক কাম করে, এই সন্তান বড় হওয়ার পরে কর্মঠ হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি গান শোনে, সন্তান বড় হওয়ার পরে গায়ক হয়, বেহায়া হয়। সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা সন্তানকে নিয়ে উস্তাদের কাছে হাজির। উস্তাদ জি, আমার কুতুবউদ্দিনকে আপনি আলিফ বা তা সা শিখায়া দেন। উস্তাদে কয়, বাবা কুতুবউদ্দিন তুমি পড়ো আলিফ বা তা সা। কিন্তু কুতুবউদ্দিন কয়, না গো উস্তাদ জি, আলিফ বা নয়, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহর কোরআনের 15 পারা হিফজ শোনায়া দিছে। উস্তাদে কই, বাবা কুতুবউদ্দিন তোমার মা বলল আলিফ বা শিখামু, আর তুমি আমারে 15 পারা হিফজ শোনাইছো, কেন তোমার মা এমন ঠাট্টা করলো? মাকে জিগাইলে মা সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দে। এরপরে মা পর্দার আড়াল থেকে ডাক দেয়, উস্তাদ জি খোদার কসম আমি জানি না আমার কুতুবউদ্দিন কেমনে 15 পারার হাফিজ হইছে, তবে যদ্দূর মনে পড়ে পেটে থাকতেও আমি কোরআন তেলাওয়াত বেশি বেশি করতাম, আর দুধ পান করাইতাম যখন, তখনও আমি দুধ খাইতো আমার কুতুবউদ্দিন, আর কানে আমি মার কোরআন তেলাওয়াত শুনতো। মনে হয় দুধের সাথে তিলাওয়াত যায় ঢুকছে, মনে হয় দুধের সাথে তেলাওয়াত যায় ঢুকছে। এখন আপনারা বলেন তো, দুধের সাথে তেলাওয়াত যদি ঢুকতে পারে, মা যদি দুধ খাওয়ানোর সময় গান শুনে, গানও দুধের সাথে ঢুকতে পারেনি না পারে না? এজন্যই মহিলাদের দিনদারি এত দরকার, এত দরকার। একটা মা পারে পুরা গড়টারে দিনের উপরে চালাইতো, একজন মহিলায় পারে পুরা গড়টারে দিনের উপরে চালাইতো। যখন মা আর বাবা দুজন গড়টারে ধর্মীয় পরিবেশে গড়া তুলবে, বাচ্চারে নামাজ শিখাবে, বাচ্চারে কালিমা শিখাবে, বাচ্চারে খাওয়ানোর দোয়া শিখাবে, বাচ্চারে ডান হাতে খাওয়া শিখাবে, বাচ্চারে সালাম শিখাবে, যখন ধর্মীয় আলোচনা নিয়েই বাচ্চারা ঘরের ভিতরে উঠবে, দেখবে মা বেফর্দা পুরুষের সামনে যায় না, মায়ের মাথায় কাপড় দিয়ে চলে। ওই বাচ্চাটা শিশুকালটা এত মজবুত হয় ধর্মের উপরে। শিশুকালটা হলো ফাউন্ডেশন, ফাউন্ডেশন যত মজবুত হয় গড় তত মজবুত হয়। শিশুকাল যার যে লাইনে উঠে, এই লাইনটা তত মজবুত থাকে। এই বাচ্চাটা বড় হওয়ার পরে ইউনিভার্সিটিতেও যদি যায়, তখনও সে আল্লাহকে বলবে না, রসুলকে বলবে না, বাপমার সাথে বেয়াদবি করবে না, আলেমদের সাথে বেয়াদবি করবে না, কারণ শিশুকালে তার দিলের ভিতরে আল্লাহর প্রেম, রসুলের প্রেম, আলেমদের প্রতি ভক্তি কলিজায় পাথরে খুদাই করে লিখে দেওয়া হয়েছে। এর জন্যই আল্লামা ডক্টর ইকবাল লন্ডন অক্সফোর্ডে যখন পড়তে যাবেন, তখন বলেছিলেন, মা আমি অক্সফোর্ডে মুসলমানি নিয়ে থাকবো কি কইরা, এখানে তো সব ইহুদার নাসারা, আমার টিচার সেও ইহুদি, আমার ক্লাসমেটরা এরাও ইহুদি আর খ্রিস্টান, আমি কেমনে মুসলমানি নিয়ে বাঁচবো? মা তখন কইছিল, বাবা ও বাবা, আমি মা কসম করে বলতে পারি তোমার এক জাররা পরিমাণও মুসলমানি ক্ষতি হবে না, কারণ আমি মা শিশুকালে তোমার চোখে মদিনার সুরমা লাগাই দিয়েছি। যুবক, এজন্য হাতে ধরে বলি, শোনো, সন্তান কোন লাইনে গড়বা? খুনি ফয়সলের মতো সন্তান চাও না শহীদ উসমান হাদির মতো সন্তান চাও? সিদ্ধান্ত নিতে হবে শিশুকালে, ঠিক কিনা জোরে বলো? শহীদ উসমান হাদি তার জীবনের লেখাপড়া শুরু মাদ্রাসা দিয়া, তার জীবনের লেখাপড়া শুরু কোরআনের শিক্ষা দিয়া, তার জীবনের প্রথম লেখাপড়া শুরু আল্লাহর পরিচয় দিয়া, যার কারণে সে আল্লাহকে খুশি করতে পারছে। তারা সারা দুনিয়ার মানুষ তার জন্য কাঁদছে। আর খুনি ফয়সল যদি আজকে ধরা পড়ে,
এরা যদি ফাঁসিতে ঝুলায় একজন মানুষও কাঁদতো না, বরং আরো মিষ্টি বিতরণ করব। আর কইব মরছে, কুত্তা মরছে, আর হাদি মারা গেছে, সারা দেশ কাঁদছে। ঠিক কিনা জোরে পর? এই জন্য আমরা বাবা যারা আমরা সিদ্ধান্ত নিব, ফয়সলের বাপ হইতাম না হাদির বাপ হইতাম। সিদ্ধান্ত নিতে হবে এখন, সিদ্ধান্ত নিতে হবে এখন। কবরের পাশে আমার সন্তান গান গায়ে গায়ে যাবে, নাকি আমার কবর দেখলেই কোরআন তেলাওয়াত করবে? সিদ্ধান্ত শিশুকালে নিতে হবে, পরে নিলে লাভ হয় না। পরে নিবেন ঐশীর মতো হবে, অ্যাকশনের রিঅ্যাকশন। ঐশীকে ওই টাইমেই বাপ মা তারে দিনের পথে আনতে চেয়েছিল, যে টাইমটা ওভার হয়ে গেছে। চারা গাছের গুড়িতে পানি দিলে পানি কাজে লাগে, গাছ যদি মোটা হয়ে যায় পানি দিলে লাভ হয় না। মাটি যখন কাদা থাকে তখন যা খুশি লিখা যায়, মাটি শক্ত হয়ে গেলে লিখতে গেলেও লিখা যায় না। ঠিক তেমনি আমার শিশুকালে আমার বাচ্চার দিল দেমাগ কাদা মাটির মতো, যা খুশি তা বসাইতে পারবো, যা খুশি তা লিখতে পারবো। অতএব ঐশীর মতো টাইম গেলে পরে যদি ঠিক করতে চান, অ্যাকশনের রিঅ্যাকশন হবে, বাপ মারে নিজের হাতে জবাই করবে। অতএব আমার ভাইরা, সন্তান মাদ্রাসায় পড়ানো দরকার আছে না নাই? আমরা বলবো না যে সব মাদ্রাসায় ভর্তি করে হাফেজ সাহেব মুফতি সাহেব বানান। আমি বলি মাদ্রাসায় ভর্তি করেন, এরপরে ডাক্তার বানাইতে চান, কোনো আপত্তি না, ওয়েলকাম। ইঞ্জিনিয়ার বানাইতে চান, ওয়েলকাম। সব মুফতি সাহেব হলে ডাক্তার হবে কে? সব যদি হাফেজ সাহেব হয়ে যায়, বিমান চালাবে কে? চলবে কি করে? আমরা বলবো না কাউকে যে কলেজ বাদ দিয়ে মাদ্রাসায় ভর্তি হও, ভার্সিটি বাদ দিয়ে মাদ্রাসায় ভর্তি হও। আমি বলি কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, জীবনে লেখাপড়া শুরু করো মাদ্রাসা দিয়া। আল্লাহরে কলি যায় নিয়ে তুমি কলেজে যাও, আল্লাহকে দিলের ভিতরে বসায় তুমি ভার্সিটিতে যাও। শহীদ উসমান হাদি হবে, দুনিয়া তোমার কথা ইয়াদ রাখবে, তুমি মরেও অমর হয়ে থাকবে। শহীদ উসমান হাদি চলে গেছে, কিন্তু মানুষের দিলে বসে আছে, সে মরে নাই, হাজারো লক্ষ হাদির জন্ম দিয়ে গেছে। অতএব এমন যুবক হও আর এমন বাপ মা হও। ঠিক কিনা জোরে বলো? কারা কারা রাজি আছি সন্তানের মাদ্রাসা দিয়ে লেখাপড়া করাবো ইনশাআল্লাহ? আর মেয়ে সন্তানকে অবশ্যই মাদ্রাসায় পড়াবো। আমার মেয়ে আমাকে বড় হইয়া আমার খাওয়াইতো, ফালতো, টেকা রুজি করে দিত, এই চিন্তা বাদ দেন। রসুল বলে একটা মেয়ের যদি দিন শিখাইয়া বাপ মায়ের দিনদার পাত্রের কাছে বিয়া দিতে পারে, তাহলে ওই বাবার জন্য রসুল 3 মেয়ের কথা কইছেন, 2 মেয়ের কথা কইছেন, পরে 1 মেয়ের কথাও কইছেন।